জন্য আপনারা আপনাদের ফিডব্যাক প্রদান করতে পারেন। আর আমি যেহেতু আজকের সেশনটা খুবই শর্ট টাইমের মধ্যে শেষ হবে, 1 ঘন্টার সেশন, তো আমি আর আলোচনা না যাই। আমি অনুরোধ করি আমাদের মেজবা হাবিব ভাইকে আপনার আজকের সেশনটা কাইন্ডলি শুরু করবেন। আচ্ছা মিঠু, সবাইকে একটু যে ভিডিওটা অন করে রাখতে বলেন, আমি মনিটরিং করি। হ্যাঁ, আমরা মনিটরিং করবো, পাশাপাশি আমাদের যা শিখাবো বা ট্রেনিং দেবো সেটার উপরে আপনাদেরও কিছু প্রশ্ন করব। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা করতে পারবেন, প্রশ্নোত্তর পর্বে গিয়ে আপনারা সেটা প্রশ্ন করবেন। তো এখন আমি সবাইকে অনুরোধ করছি আপনারা যদি ভিডিওটা অন রাখেন, তাহলে আমি মনে করি যে আজকের সেশনটা ইন্টারেক্টিভ হবে। ধন্যবাদ সবাই। ভাই আমাদের তো ওয়েব ক্যাম নাই, সেই ক্ষেত্রে ভাই মোবাইল থেকে ঢোকেন। মোবাইল থেকে জাস্ট সাইট চালু করে রাখতে হবে। মোবাইল থেকে এটা ঢুকলে ভাই ঢোকেন, ডিসপ্লে কি ফুললি দেখতে পাওয়া যাবে এটা? যতটুকু পারা যায় আমি দেখতেছি আর কি। আচ্ছা। ধন্যবাদ মিঠু আপনি ভাই। দুইটা মোবাইল থেকেও ঢুকবেন, ইয়ে থেকেও ঢুকবেন, দুইটাই। ধন্যবাদ হ্যাঁ, ইয়ে আরম্ভ মিঠু করেন। ভাই। হ্যাঁ। সবাইকে ধন্যবাদ আজকের সেশনে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেজবাউদ্দিন। আমি ওয়েব ক্যাপ্টার টিমের লিড হিসেবে আছি। আমরা আজকে আলোচনা করব গভ স্পেস গভ স্ট্যাক রোডম্যাপ স্পেসিফিকেশন আওতায় ইউনিট টেস্টিং এবং ইন্টিগ্রেশন টেস্টিং এর উপর। সো প্রথমেই আমি একটু বলে নিই যে আমরা আসলে যে কন্টেন্ট গুলো সাজিয়েছি সেখানে আমরা দেখেছি যে অডিয়েন্স অ্যানালাইসিস করে এখানে অনেকেই আছেন ডেভেলপার, নন ডেভেলপার, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, এক্সপার্ট, সিনিয়র, জুনিয়র, অনেকে আছে। সো আমরা সব অডিয়েন্সকে অ্যানালাইসিস করে আমরা কন্টেন্ট গুলো সাজানোর চেষ্টা করছি যাতে করে সবাই অন্তত কিছু না কিছু উপকৃত হয়। এবং সেখানে একেবারে বেসিক থেকে আমরা চেষ্টা করবো একটু প্র্যাকটিক্যাল পর্যন্ত যাওয়া, অর্থাৎ দুইটা পার্ট থাকবে, একটা থিওরিটিক্যাল পার্ট আর একটা প্র্যাকটিক্যাল পার্ট। আমাদের সেশন টাইমটি 1 ঘন্টা। সো আমি সবাইকে অনুরোধ করবো একটু মনোযোগ দিয়ে সেশনটা শুনবেন এবং সেশনের মাঝ পর্যায়ে ইন্টারাপশন না করার জন্য আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা নোট করবেন এবং সময় দেওয়া হবে, সেই সময় আপনি আপনার কোশ্চেন করবেন। এবং ফাইনালি সেশন শেষে সবাই অবগতির জন্য জানাচ্ছি একটা শর্ট এক্সাম হবে, এমসিকিউ, ইজিলি। সো এটাতে এই এই কোশ্চেনটা হবে আহ, আপনার এই প্রেজেন্টেশনের কন্টেন্টের উপর। সো কেউ যদি প্রেজেন্টেশনটা ভালোভাবে মনোযোগ দেন তাহলে আপনি ইজিলি এটা আসলে সবগুলো কোশ্চেনের আনসার দিতে পারবেন। এবং ফাইনালি ডেভেলপারদের জন্য রয়েছে একটা প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট। ডেভেলপাররা এক্সামও দিবে, প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্টও দিবে, বাট এক্সামটা হচ্ছে যে সবার জন্য ম্যান্ডেটরি। ধন্যবাদ সবাইকে। আমাদের এই ছিল কিছু ইনস্ট্রাকশন। সো এখানে আমরা লিস্ট অফ কন্টেন্টে আমরা এই বিষয়গুলো কভার করব। আমরা এই কিছু থিওরিটিক্যাল পার্ট এবং প্র্যাকটিক্যাল এবং ফাইনালি অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা আলোচনা আহ, যেহেতু আমরা ইউনিট টেস্টিং নিয়ে আমরা আলোচনা করতেছি, তার আগে একটু হালকা টেস্টটা দেখে আসা উচিত যে ইউনিট টেস্টিংটা আসলে কোথায় অবস্থান করতেছে। সো সফটওয়্যার টেস্টিং আসলে কেন বা দরকার, কেন এটাতে আসলে আমরা বেশি ইফোর্ট দিব, সেক্ষেত্রে আমরা দেখতেছি যে সফটওয়্যার টেস্টিং মূলত ইনভলভ ভেরিফাইং এন্ড ভ্যালিডেটিং। অর্থাৎ আপনার সিস্টেমটাকে ভেরিফাই করবে এবং ভ্যালিডেট করবে যে সেটা বাগ ফ্রি আছে কিনা, সেটা টেকনিক্যাল রিকোয়ারমেন্ট আপনার মিট করে কিনা, এবং আপনার ফাইনালি ইউজারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইফিসিয়েন্টলি ইফেক্টিভলি এটা ইউজার স্যাটিসফাই কিনা, এই যে আউটপুটটা পাবো। সো এবং এখানে অনেক ধরনের টেস্টিং আমরা দেখতেছি। আমরা নর্মালি আমাদের প্রজেক্ট গুলোতে বলে থাকি যে টেস্ট ওকে কিনা, টেস্ট ওকে কিনা, বা টেস্ট করে দেন, সব টেস্টই করতেন। সো আমাদের একটু বুঝতে হবে যে আসলে এটা আমরা কোন টেস্টটার কথা বলতেছি। এটা কি আসলে আমরা নন ফাংশনাল টেস্টিং বা ফাংশনাল টেস্টিং? আমি টাইপ অফ টেস্টিং নিয়ে আর বেশি আলোচনা করবো না, কারণ এখানে অনেকেই সার্টিফাইড টেস্টারও আছে আমাদের এখানে, আইএসটিকিউ সার্টিফাইড। সো সেখানে অনেকের ক্ষেত্রে বোরিং মনে হবে। জাস্ট আমি এই অ্যাটেনশনটা নিতে চাচ্ছি যে আসলে দুই একটা টেস্টিং দিয়ে যে আসলে কোন টেস্টিংটা কোন ক্ষেত্রে আমাদের প্রজেক্টের জন্য জরুরি। যেমন আমরা যদি আমাদের প্রজেক্টটা যখন একটা লাইভ পর্যায়ে যাবে, যে লাইভের জন্য প্রোডাকশনের জন্য আমরা যাব, যে আমার প্রজেক্ট মোটামুটি প্রোডাকশনের জন্য এখন রেডি, দেন আমাকে, হ্যাঁ লাইভের জন্য রেডি, দেন আমাকে অবশ্যই আমরা কিছু চেক করে থাকি, বিশেষ করে যেমন আমরা লোড টেস্টটা করে থাকি, লোকাস্টের মাধ্যমে আমরা পিএপিটি টেস্ট করে থাকি, সিকিউরিটি সহ পারফরমেন্স টেস্ট, এই জিনিসগুলো। এবং একই সাথে আমরা এই যে আমরা আলোচনা করব আজকে এই ইউনিট টেস্টিং নিয়ে, যেটা ডেভেলপার করে থাকে, এবং সাথে ইন্টিগ্রেশন টেস্টিং নিয়ে আলোচনা করব। সো আরো অনেক ধরনের টেস্টিং আছে, আমি আর ওইদিকে ডিটেলসে যাচ্ছি না। ইউনিট টেস্টিংটা কি?
ইউনিট টেস্টিংটা বলা হচ্ছে in computer programming, unit testing is a software testing method by which individual unit or component of a software are tested. সো একটা সফটওয়্যার ইউনিট মিনস আপনার একটা ফাংশন, একটা মেথড বা একটা ক্লাস। আমরা জানি একটা ক্লাসে অনেকগুলো ফাংশন থাকে, 2টা 4টা 5টা 10টা হইতে পারে, আরো বেশি হইতে পারে। সো পার্টিকুলার একটা ফাংশন বা মেথড বা একটা ক্লাসকে পর্যন্ত আপনি একটা ইউনিট বলতে পারবেন, এবং এইটার ফাংশনালিটিটা যখন আপনি চেক করবেন সেটাকে বলতেছি ইউনিট টেস্টিং। সো ইউনিট টেস্টিং এর এখানে একটা লাইফ সাইকেল দেওয়া আছে। আরো কিছু কি ফিচার বলা হচ্ছে যে ইউনিট টেস্টিং যেটা হচ্ছে ফাংশনাল টেস্টিং, এটা ইন্ডিভিজুয়াল আপনার কোডের যে টেস্ট করে যে বিহেভিয়ার অফ কোড, এবং টেস্টিং ইন্ডিভিজুয়াল ইউনিট অর কম্পোনেন্ট ইন আইসোলেশন। ইউনিট মিনস ওয়ান, এখানে কিছু বিষয় আমরা বলেছি যে ওয়ান টেস্ট ফর ওয়ান ফাংশন, অর্থাৎ পার্টিকুলার একটা ফাংশনের লজিক্যাল টেস্টটা করার জন্য আমি একটা টেস্ট কোড লিখবো। এরপর আসেন ইন্টিগ্রেশন টেস্টিংটা। এখন ইউনিট টেস্টিং এর যদি আরেকটা Recording in এক্সাম্পল progress. আমি যদি ইউনিট টেস্টিং এর আরেকটা এক্সাম্পল দিই যে আমাদের প্রজেক্টের ক্ষেত্রে কোনটাকে আমরা ইউনিট বলবো, আমরা যে প্রজেক্টে বিভিন্ন ফাংশনালিটির কাজ করে থাকি তাহলে কোনটাকে ইউনিট বলবো। লাইক আপনি একটা লগইন, লগইন এর কাজ কি? আপনি একটা ফাংশন লিখছেন, ইউজার নেম পাসওয়ার্ড দিছেন, আপনি বাটনে ক্লিক করছেন, এটা ঠিকভাবে লগ ইন হচ্ছে কিনা। এখন এটার কেস কয়টা হইতে পারে? আপনি ইউজার নেম পাসওয়ার্ড আপনি হচ্ছে যে এমটি দিছেন, ইউজার নেম পাসওয়ার্ডের ভিতর একটা ভুল দিছেন, আরেকটা ঠিক দিছেন, দুইটা ভুল দিছেন, দুইটাই ঠিক দিছেন। এই যে যতগুলো এক একটা কেস, সো এই কেস দিয়ে যখন আপনি একটা পার্টিকুলার শুধুমাত্র লগ ইন অ্যাটেম্প হয়েছে কিনা, লগ ইন করতে পারছে কিনা, এটা নিয়ে যখন টেস্ট চেক করবেন, এটা হচ্ছে যে আপনার ইউনিট টেস্টিং। এরপর আসেন ইন্টিগ্রেশন টেস্টিংটা কি। ইন্টিগ্রেশন টেস্টিং বলতেছে যে ইন্টিগ্রেশন টেস্টিং দ্য ইন্টারাকশন বিটুইন ইন্টিগ্রেটেড কম্পোনেন্ট, ইন্টিগ্রেটেড কম্পোনেন্ট লাইক কি একটা মডিউলস, সার্ভিস, এপিআই, ডাটাবেস। অর্থাৎ আপনার সিস্টেমে অনেকগুলো মডিউল আছে, অনেকগুলো কম্পোনেন্ট আছে, এমন ভাবে আপনি একটা টেস্ট কেস, একটা টেস্ট সাজাবেন যেটা এই অনেকগুলো কম্পোনেন্ট বা মডিউলের সমন্বয়ে একটা ফাংশনালিটি আপনার নিশ্চিত করে। যেমন আমাদের প্রজেক্টের ক্ষেত্রে কোনটা হতে পারে, আমরা আমরা একটা অ্যাপ্লিকেশন প্রসেস করি। আমি বিডার কথা যদি বলি বা ইবিএস এর কথা বলি, ইবিএস এ একজন একটা কনভেন্স দিছে, আমার টিম মেম্বার একটা কনভেন্সের জন্য আবেদন করছে। সো আমরা একটু ওখানে যাই, গেলে হয়তো আরো ভালো বুঝতে পারবো। ইবিএস সিস্টেমটা কি দেখা যাচ্ছে? কেউ একজন ইনশিওর করেন একটু। জি জি, জি দেখা যাচ্ছে। যাচ্ছে। জি ভাইয়া। এখন এই যে আমি একটা অ্যাপ্লিকেশন প্রসেস করব, হ্যাঁ, এখন এখানে আমরা যদি কোডের ক্ষেত্রে যাই, এখানে কি কি বিষয় জড়িত আছে? আমার এই ইউজারটা জড়িত, অর্থাৎ আমি লগ ইন করা ফাহিম অবস্থায় ভাই, আছি, আমি তার মানে আমার ইউজার ম্যানেজমেন্ট জড়িত। আমার হচ্ছে যে আপনার হচ্ছে যে এই আবেদনটা, এটা একটা পার্টিকুলার কনভেন্স বা একটা বিলের আবেদন, সে আবেদন তার মানে ওই মডিউলটা জড়িত। তারপরে আমার একটা এখানে প্রসেসের বিষয় আছে, প্রসেস ইঞ্জিন বা আমরা যেটা বলে থাকি, বা বিলের ক্ষেত্রে প্রসেস। সো প্রসেসের জন্য আরেকটা মডিউল জড়িত। এই তিনটা মডিউলের কম্বিনেশনে কিন্তু ফাইনালি আমার অ্যাপ্লিকেশনটা প্রসেস হয়। সো পার্টিকুলার যখন আমি এই টেস্টটা করব, যেটার মাধ্যমে অ্যাপ্লিকেশনটা প্রসেস হবে কি হবে না, তখন এটা আমরা একে ইন্টিগ্রেশন টেস্টিং বলতে পারি। আর ইউনিট টেস্টিং পার্টিকুলার একটা ইউনিট বা লগইন এর এটা একটা এক্সাম্পল। আমরা প্র্যাকটিক্যালি দেখলে আরো বুঝতে পারবো যারা ডেভেলপার আছে। সো এখানে ইন্টিগ্রেশন টেস্টিং এর 4 ধরনের টাইপ বলা হয়েছে। কোন কোন আমি অনলাইনে দেখেছি, কোন কোন জায়গায় আরো বেশি কম বলা হয়েছে, একটু এখানে বেরি করে। সো বিগ ব্যাংটা টেস্টিং যেটা বলা হয় সেটা হচ্ছে বলতেছে যে অল কম্পোনেন্ট আর ইন্টিগ্রেটেড সিমিলটেনিয়াসলি এন্ড দ্য সিস্টেম ইজ টেস্টেড অ্যাজ হোল, মানে টোটাল সিস্টেমটা অ্যাজ এ হোল আকারে আপনার টেস্ট হয়। আর টপ ডাউন টেস্টিং যেটা বলতেছে যে হায়ার মডিউল বা হায়ার লেভেলের কাজগুলোকে আপনি আগে গুরুত্ব দিবেন। যেমন প্রসেসের ক্ষেত্রে আপনি যে কোন জিনিসগুলো আগে গুরুত্ব দিবেন, যে ইউজারের ঠিকভাবে ট্যাক্স আছে কিনা, প্রসেসের পারমিশন আছে কিনা, এগুলোকে আগে গুরুত্ব দিবেন। এটার সাথে সেটিং বা কনফিগারেশনের কিছু বিষয় জড়িত থাকে, বা নাইস টু হ্যাভ কিছু জড়িত থাকে, সেই অংশগুলো পরে আপনার গুরুত্ব দিবে। আর বটম আপ টেস্টিং হচ্ছে তার রিভার্স, অর্থাৎ উল্টাটা। লোয়ার লেভেল মডিউলস আর টেস্টেড ফার্স্ট, গ্রাজুয়ালি মুভিং টু হায়ার লেভেল। সো এছাড়াও আছে ইনক্রিমেন্টাল টেস্টিং, আমরা এটা আপনার
দেখবেন। এখন আমরা মূল যদি পার্থক্যটা বুঝতে চাই ইউনিট টেস্টিং আর ইন্টিগ্রেশন টেস্টিং, আপনারা যখন প্র্যাকটিক্যাল দেখবেন দুইটা মনে হবে একই জিনিস। আসলে কি, তো এটার ক্ষেত্রে মাইক্রোফোনটা অফ করে রাখেন, যাদের মাইক্রোফোন অন আছে একটু অফ করে রাখবেন। আর এটার ক্ষেত্রে আমরা একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করি। টেস্ট আইসোলেটেড কম্পোনেন্ট, অর্থাৎ ইউনিট টেস্টিং হচ্ছে যে আইসোলেটেড একটা কম্পোনেন্ট সে আপনার টেস্ট করবে। আর ইন্টিগ্রেশন টেস্টিং ইন্টারাকশন বিটুইন কম্পোনেন্ট। এখন আমি আপনাদেরকে দেখাইলাম যে আমার প্রসেস, আমার ইউজার এবং কনভেন্স তিনটা মিলে বলছি ইন্টিগ্রেশন টেস্টিং। শুধু যে আমার হবে বিষয়টা তা না, প্রসেস চলাকালীন অবস্থায় একটা এসএমএস যাবে, লাইক একটা মেইল যাবে। ওই মেইলটা লাইক আমরা নতুন বাহিনীদের একটা কি যেন মাইক্রো সার্ভিস ব্যবহার করি, এসএমএস গেটওয়ে। সো ওই গেটওয়ের মাধ্যমে যাবে। তার মানে এটা শুধু আমার ইন্টারাকশন বা আমার আমার প্রজেক্টের মডিউল বা কম্পোনেন্ট না, এটা থার্ড পার্টি একটা কম্পোনেন্ট ওটার ভিতরে ঢুকতে পারে। সো এসএমএস যখন যাবে, যখন তিন চারটা এরকম কম্পোনেন্ট ঢুকবে, সেটা আমার নিজের হোক বা এপিআই হোক, সেক্ষেত্রে সেটা সহ এটা ইন্টিগ্রেশন টেস্টিং করবে। এবং এটা ফাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেস্ট। এটা স্লোয়ার কারণ হচ্ছে যে অনেকগুলো কম্পোনেন্টের সাথে এটা আসলে ইন্টিগ্রেশন থাকে, একটু সময় নেয়। এবং এটাতে আপনি মক ডিপেন্ডেন্সিস আপনি ইউজ করতে পারবেন। এটাতে আপনার হচ্ছে যে রিয়েল করতে হবে এবং ইন্টারনাল লজিক এটা ফোকাস করে, আর এটাতে দেখা যাচ্ছে ইন্টারফেস বা ডাটা ফ্লোর উপরে বেশি ফোকাস করে। তো আমরা এখন আপনারা এগুলো দেখে রাখবেন, কারণ আপনার যে এমসিকিউ প্রশ্ন হবে সেই জায়গায় এই ধরনের প্রশ্ন থাকতে পারে, একটু মনোযোগ দিবেন। ডেভেলপার কেন ইউনিট টেস্টিং শিখবে? কারণ হচ্ছে যে ইজিলি বাগ ডিটেকশন করা যায়। হ্যাঁ, এই জায়গায় আমাদের বেশি ফোকাস করা দরকার। আমাদের অনেক ডেভেলপারের ক্ষেত্রে অত এরকম একটা মেন্টালিটি থাকতে পারে যে আমি একটা রিলিজ দেওয়া দরকার, আমি রিলিজ দিয়ে দিলাম। যদি কোনো ইস্যু আসে আপনি কোড লেভেল দিয়ে দেন, ইজিলি এটা বলে দেন, অনেকে বলে দেন। বাট আপনি যে ইনকমপ্লিট জিনিসটা দিচ্ছেন বা ভালোভাবে আপনি চেক করে দিচ্ছেন না, সেটার কারণে আরেকটা রিসোর্স সে আবার এটা চেক করে, সেই টাইম অনুযায়ী আবার কোড লেবে দিবে, আবার আপনি এটা সলভ করবেন, তারপর আপনি আবার রিলিজ দিবেন, কমিউনিকেশন করবেন, সে আবার রিচেক করবে। সো আপনার এই যে টেস্টিং এর কারণে বা আপনি একটু ইউনিট টেস্টিং বা এই জিনিসগুলো এনশিওর করার না করার কারণে দেখা যাচ্ছে যে আপনার প্রজেক্টের লগ বা ওভারঅল কস্ট এটা 3 টাইম 4 টাইমসও আপনার আপনার হচ্ছে যে বেড়ে যায়। সো এই জন্য আপনি আপনি যা দিচ্ছেন সেটা কোয়ালিফাইড কিনা, কোনো লজিক্যাল বাগ আছে কিনা, সেটা আপনার দিক থেকে আপনি এটা করা দরকার, ইজিলি বাগ ডিটেক্ট করতে পারবেন। এটা অনেকাংশ কোডিং এর গুড প্র্যাকটিস, কারণ আপনি যখন টেস্ট কেস গুলো লিখবেন তখন এটা দেখে বোঝা যায় এটা আসলে কেস কয়টা হইতে পারে, কয়টা সিনারি হইতে পারে। এটা কোড ডকুমেন্টেশন দেয় এবং রিফ্যাক্টরিং এবং মেনটেনেন্স এটা ফেসিলিটি করে। এবং এটা ফাইনালি আপনার কোড, যখন আপনি কেস গুলো প্র্যাকটিস করবেন তখন আপনার কোডের কোয়ালিটি ডেফিনেটলি ইমপ্রুভ হবে দেন প্রিভিয়াস। আমরা দেখতে চাচ্ছি যে ইউনিট টেস্টিং যে করব সেক্ষেত্রে আসলে কোন কোন টুলস এর মাধ্যমে ইউনিট টেস্টিংটা করা যায়। তো ইউনিট টেস্টিং করতে হলে আমরা দেখতেছি যে আমাদের পিএসপি ইউনিট এটা আছে একটা, যেটা পিএসপির জন্য। এরপরে আছে সিম্পল টেস্ট, এটা পিএসপির জন্য। পাইথনে যদি কেউ কাজ করতে চান বা টেস্ট করতে চান তাহলে পাই টেস্ট, এবং জাভার জন্য যে ইউনিট, এই টুলস গুলো আছে। এবং এর পাশেও এসপির জন্য হচ্ছে যে ডট নেট বা এসপির জন্য আপনার এন ইউনিট আছে, আরো কিছু টুলস আছে। সো টুলস গুলো একটু ভালোভাবে খেয়াল রাখবেন যে আপনি পিএইচপির জন্য বা জাভার জন্য কোন টুলসটা লাগতেছে আপনার। এখন আসলে আমরা মেইন বিষয়টা আলোচনা করবো যে আসলে কি ফিচার গুলো কি, কি ফিচার গুলো কি। ইউনিট টেস্টিং এর ক্ষেত্রে আমাদের যে কি ফিচার গুলো সেটা হচ্ছে যে আহ, 7টা দেওয়া আছে, এর বেশিও আছে। কিছু কিছু ক্ষেত্রে বেশি, এটা অনেকেই এক্সপ্লেন করছে। আমরা যে মেজর 7টা সেটা নিয়ে আসছি। অ্যাসারশন, টেস্ট ফিকচার, তারপরে ডাটা প্রোভাইডার, রানিং টেস্ট ইন আইসোলেশন, টেস্ট সুইট এবং মকিং, স্টাবিং, প্যারালাল টেস্টিং। সো আমাদের যেটা একদম ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে যে অ্যাসারশনটা। অ্যাসারশন জিনিসটা কি? Assertion are method or function used in unit testing to check whether a given condition is true or false. অর্থাৎ আপনি ইউনিট টেস্টে আসলে এইভাবে করা হয়। নিচে যদি এই অংশটা দেখে থাকেন কেউ কার্সরের, দেখেন এখানে আমি একটা অ্যাসারশন, অ্যাসার ইকুয়াল একটা ফাংশন কল করেছি। সেখানে আমি শুরুতে ফোর দিয়েছি, পরে একটা ফাংশন আবার কল করছি ক্যালকুলেটর, তার হচ্ছে অ্যাড ফাংশন 2 2, এটা হচ্ছে 4। এটা দিয়ে মিন করে যেটা, আমি একটা ক্যালকুলেটর বানালাম, লাইক ওই ক্যালকুলেটর আসলে 2 2 দুইটা দিলে এটা 4 হবে। বা আমার এখানেও আমি আমার হচ্ছে যে এসএমএস এর ক্ষেত্রে আমি এখানে একটা যোগ করলাম। তো সেই ক্ষেত্রে এটা আসলে অ্যাকচুয়াল রেজাল্টটা দিছে কিনা, এটা হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট, আর এটা হচ্ছে যে ফাংশনের আপনি যে ফাংশনটা কল করছেন। এখানে 6টা আছে, একটা অ্যাসার্ট টু, অ্যাসার্ট ফর, অ্যাসার্ট ইকুয়াল।
আমরা যদি এখান থেকে শুরু করি, অ্যাসাট ইকুয়াল যখন আপনি কল করবেন, শুরুর প্যারামিটার থেকে আপনি এক্সপেক্টেড যেটা প্রত্যাশা করছেন সেটা দিবেন। আর অ্যাকচুয়াল যেটা সেটা এখানে, সেখানে আপনি হইতে পারে আপনি যে ফাংশনটাতে ইউনিট টেস্ট লিখছেন সেই ফাংশনটাই আপনি কল করে দিবেন, তাহলে সেখান থেকে আপনার অ্যাকচুয়াল রেজাল্ট আসবে। আমরা প্র্যাকটিক্যালে যাব, গেলে আমরা আরো দেখবো। যেমন আমরা একটা ফাংশন এখানে দেখাচ্ছি, এক্সাম্পল টেস্ট। তাহলে আমি একটা ফাংশন অ্যাসাট ইকুয়াল কল করতেছি, সেখানে আমি দিচ্ছি এটা আসলে আসবে হচ্ছে যে ওয়ান, এখানে দিচ্ছি আমি ওয়ান। এটা অনেকে ধরতে একটু কষ্ট হবে জিনিসটা কি। জিনিসটা হচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রে আমরা দিই, ধরেন যে প্রজেক্টের অ্যাপ্লিকেশনে আমরা 5,002 টাকা এটা দিয়েছি এভাবে, যে 5,002 টাকা। এখন এটা বলি যে ওয়ার্ডে কনভার্ট করো সিস্টেমে, এরকম ভাবে আমাদের কাজ থাকে। সো এই ওয়ার্ডে যখন কনভার্ট করতে বলা হয় যে 5,002 টাকা, সেটা এখন আমার একটা ফাংশনের মাধ্যমে আমি করে নিব। এখন সেটা অ্যাকুরেটলি আসছে কিনা, ভুল আসছে কিনা, সেই জিনিসটা আবার দেখতে হয়। তো সেরকম ভাবে আমার এখানে আমি যদি ওয়ান দিই, এখানে আসলে ওয়ান আসার কথা, এটা হচ্ছে যে আমার অ্যাকচুয়ালটা, এটা হচ্ছে যে এটা হচ্ছে এক্সপেক্টেডটা, আর এই পাশ থেকে আমার অ্যাকচুয়াল ডাটাটা আসবে। আমরা আবার টেস্ট করলে পরে আর এই জিনিসটা বুঝবো আর ভালোভাবে, এখন একটু কমপ্লেক্স মনে হইতে পারে। সো চারটা ছয়টার মাধ্যমে আপনি এই জিনিসগুলো করতে পারবেন। একটা হচ্ছে যে অ্যাসার্ট ইকুয়াল, যেটাতে আপনি প্যারামিটার দিবেন হচ্ছে যে এক্সপেক্টেড এবং হচ্ছে আপনার অ্যাকচুয়াল। আরেকটা অ্যাসার্ট আপনি যদি আমরা দেখি যে এর এগেনস্ট এটা রিভার্সটা। এখন আমরা যেটা বললাম লগইন, লগইন এর জন্য অথবা আমার অ্যাপ্লিকেশন পারমিশন, যেটা আমি প্রসেসিং করার জন্য দেখালাম যে আমার বিডার এই আবেদনটা ডেক্স ইউজার এটা প্রসেস করতে পারবে কিনা। সো সেটার জন্য আমি অবশ্যই এই ফাংশনটা ব্যবহার করব যে অ্যাসার্ট ট্রু, এবং আমি ওই পারমিশন আছে কিনা চেক করব, সেই অনুযায়ী তার ডেক্স মিলতেছে কিনা, তার অফিস মিলতেছে কিনা, তার এই আবেদন প্রসেস করার অনুমতি আছে কিনা। এবং মুকাটের ক্ষেত্রে যদি আমরা বলি যে দেখা যায় যে আলফাবেট ওয়াইজ একটা বিষয় থাকে যে আলফাবেট মিলবে, কারণ এটা ভাগ করা থাকে ক্লাস্টার অনুযায়ী। তো সেই সব লজিক চেক করে যদি আমি ট্রু হয় দেন প্রসেস করব, তাহলে আমাকে এই ধরনের ফাংশন গুলো আমার ইউজ করতে হবে। এবং তাহলে আপনি দেখে নেন, অ্যাসার ট্রু হলে ট্রুর ক্ষেত্রে এটা আসলে ট্রু হলে কাজ করবে, ফলস হলে ফলস হলে কাজ করবে, ইকুয়াল আসলে দুইটা ম্যাচ করবে, নট ইকুয়াল হলে মানে না মিললে কাজ করবে, আবার অ্যাসার নাল নাল রিটার্ন করলে। সো এই ধরনের ফাংশন গুলো আপনি ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে যে তার কমান্ড। আচ্ছা, আপনি এই ফাংশনটা কল করলেন, হ্যাঁ এটা ইউজ করলেন। এখন আসে টেস্ট পিকচার, যেটা বলতেছি যে পিকচার আর a way to set up a known baseline or initial state। এখন আপনি একটা জিনিস টেস্ট করবেন, টেস্ট 3 বার করবেন, 5 বার করবেন। এখন অবজেক্টে যদি প্রিভিয়াস গার্বেজ থাকে, গার্বেজ ডাটা থাকে, যেটা আমাদের ক্ষেত্রে হয় যে আমরা বলি যে অনেক ক্ষেত্রে যে আপনি রিলিজ দেওয়ার পরে কাজ করতেছে না, এটা খুবই গুরুত্বপূর্ণ যারা আমাদের এখানে টেস্টার আছেন তাদের জন্য, যেটা এই কথাগুলো যাদের থেকে আসে বেশি, যে আপনি রিলিজ দেওয়ার পরে কাজ করতেছে না। এখন রিলিজ দেওয়ার পরে কাজ কিভাবে করবে, আপনি রিলিজের পরে যে টেস্টিং এর সাইকেল, এটা ইনিশিয়াল পর্যায়ে থেকে শুরু করতেছেন না, আপনি ইনিশিয়ালাইজ করতেছেন না, আপনি মাস পর্যায়ে একটা টেস্ট করছিলেন সেখান থেকে শুরু করছেন। সো এই জন্য যে জিনিসটা দরকার যে আপনার বেসমেন্টটা, আপনি ইনিশিয়াল স্টেজটা আপনি ক্লিন করা, অর্থাৎ টেস্টিং এর আবার শুরু থেকে করা, নতুন ইউজার দিয়ে করা বা অ্যাপ্লিকেশন নতুন করে করা। সো এখানে ইউনিট টেস্টিং এর ক্ষেত্রেও আপনার এরকম বিষয়গুলো কাজ করে যে আপনি যখন টেস্ট করবেন, টেস্টের শুরুতে আপনাকে এটা ইনিশিয়ালাইজ করে নিতে হবে। এবং টেস্টে এই যে এখানে লেখা আছে যে আমরা একটা নতুন অবজেক্ট তৈরি করে নিচ্ছি, যে ক্যালকুলেটরের অবজেক্ট নতুন, যাতে করে কোনো প্রকার গার্বেজ বা প্রিভিয়াস ডাটা আমার এখানে রেজাল্টের সাথে বা টেস্ট রেজাল্ট রিপোর্টের সাথে কনফ্লিক্ট না হয়। এবং আপনার ফাংশন যখন আপনার কাজ শেষ, তখন আপনাকে একটা ক্লিন আপ, এরকম টিয়ার ডাউন একটা ক্লিন আপের একটা ফাংশনে লিখতে হবে, ডাটা প্রোভাইডার। হ্যাঁ, সো ইউনিট টেস্টিং এর আরেকটা বিষয়, আপনাকে ডাটা প্রোভাইড করতে হবে। এবং প্রোভাইড মানে কি, আমরা নর্মালি কি করি যে একটা ইউজার এন্ড পাসওয়ার্ড দিয়ে আমরা চেক করে আমরা লগ ইন করছি, ওকে ফাইন, অথবা ডেক্স অনুযায়ী ঠিকভাবে ডেক্স দিছি, কিন্তু আমাকে তো সকল পসিবল কেস গুলো দিতে হবে যে আপনার হচ্ছে যে ডেক্স এর পারমিশন আছে কিনা, তারপর টাইপ আছে কিনা, ইউজার টাইপ সেটা কিনা, তারপরে একই অ্যাপ্লিকেশন করে আবার করা যাচ্ছে কিনা। বা ক্যালকুলেটরের ক্ষেত্রে যদি আপনি দেখেন, এখানে দেখেন যে আমরা নর্মালি যদি যোগ করতে দিই বলবে কি 1 আর 2 যোগ করে 3 আসছে কিনা, আসছে, ওকে ফাইন, টেস্ট কাজ করতেছে। এটা নিয়ে বলো যে আমরা লাইনে তুলে দিই, বাট লাইনে যাইয়া ইউজার দেখে গেলো মাইনাস একটা ভ্যালু দিল। সো মাইনাস ভ্যালু দিলে তখন এখানে কাজ করে না, তখন এবার প্রশ্ন রয়েছে যে এই ইস্যু রয়ে গেছে। এরপর ডেভেলপার বলে যে এটা কি ইউটিতে বিদ্যমান কিনা, তারপর আবার ইউটিতে চেক করে, চেক করে বলে যে না এটা তো ইউটিতে পাওয়া যায় নাই।
কারণ প্রপার ভাবে আপনি সকলগুলো কেস ডিল না করার কারণে এরকম পজিটিভ নেগেটিভ এপিট ওপিট সব চেক করে না করার কারণে দেখা গেল যে আবার জিনিসটা থেকে যায়। So data provider allow you to run a test method multiple time with different set of input, improving code coverage without writing multiple test methods. তো আপনাকে যতগুলো পসিবল কেস আছে সেই অনুযায়ী একটা ডাটা প্রোভাইড এরকম ম্যাট্রিক্স সাজায় নিতে হবে, যেটা আমরা যদি দেখতে চাই, আমরা আগে বলছি যে এটা হচ্ছে এ বি আর এটা এক্সপেক্টেড। সো এই একে আর দুই যোগ করলে 3 হয়, 0 0 যোগ করলে 0, -1 -1 -2, তার মানে এখানে পজিটিভ নেগেটিভ জিরো সব ধরনের দেওয়া হয়েছে, এর বেশিও আরো দেওয়া যাবে। এবং ফাইনালি এটা হচ্ছে যে ম্যাথড। এখন আসেন আপনি যখন টেস্ট করবেন, সো আমাদের এখানে টেস্টটা কিভাবে করবেন, আমরা জাস্ট একটা সিম্পল টেস্ট চালাই, আমরা ফাইনালি প্র্যাকটিক্যালের এক্সপ্লেনেশনটা দেখবো। জাস্ট আমি একটা, এই যে টেস্ট কমান্ড যদি দেখে থাকেন আপনারা, আমি টেস্ট কমান্ড চালালাম। ভাই ওই যে ভিতরে 5002 লিখাবে। 5,002টা মুছে দেন ভাইয়া। আমি একটা ধরেন যে যখন টেস্ট কমান্ডটা চালাইলাম এখানে, যে পিএসপি আর্টিসান টেস্ট, যখন আমার এখানে যত ইউনিট টেস্ট আছে সবগুলো টেস্টে আমার পাস হয়েছে, 18টা পাস হয়েছে। সো এখানে আপনি টেস্ট কমান্ড চালানোর সাথে সাথে আপনার সবগুলো টেস্ট যতগুলো আছে তার আওতায় সব টেস্ট হয়। এখন আপনি তো সব একসাথে নাও করতে চান, আপনার এখানে কয়েক হাজারও থাকতে পারে। সো পার্টিকুলার আপনি যখন আইসোলেটেড একটা টেস্ট করবেন তখন আপনি পিএসপি ইউনিট আপনি যে আর্টিসান দিয়ে এভাবে ফিল্টার দিতে হবে। অর্থাৎ ফিল্টার স্পেসিফিক আপনার ফাংশন দিলে তখন আপনার স্পেসিফিক ফাংশনটা টেস্ট হবে। সো আমরা একটু 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 টেস্ট করে নিই যে আমরা একটা ফাংশন যেটা ওই এটা, এই ফাংশনটা আমরা টেস্ট করব। এটার এক্সপ্লেনেশন আমরা একটু পরে দিচ্ছি, হ্যাঁ আমরা জাস্ট টেস্ট করে দেখি। পিএসপি আর্টিসান টেস্ট, তারপরে মাইনাস মাইনাস ফিল্টার ইকুয়াল ফাংশন স্পেসিফিক একটা, তার মানে আমার একটা এক্সাম্পল টেস্টে একটা ছিল নাম্বার টু ওয়ার্ড ফাংশন, সেটা পাস করছে। আর আপনি যখন আগে এরকম করবেন সবগুলো টেস্ট আসবে। সো আপনি চাইলে এখানে যেটা বোঝাচ্ছে যে আপনি টেস্ট একটা আইসোলেটেড ফাংশন বা আইসোলেটেড ইউনিটকেও আপনি টেস্ট করতে পারবেন। এখন আসেন আপনার ডিপেন্ডেন্সি বা আপনি কিভাবে ইনস্টল। প্রথমেই আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আপনার যে অটোলোড ফাংশন আছে আপনার সেখানে এই পিএসপি ইউনিটটা লাগবে। তো এটার আমরা যদি আমাদের এখানে দেখাই এটা কোনটা, আমাদের পিএসপির জন্য আমরা দেখাচ্ছি। বিশেষ করে আমি জাভাতে করি নাই, যারা জাভাতে আছেন এখানে তাদের জন্য দুঃখিত যে আপনারা নিজের একটু এটা থেকে দেখে ইকুইভ্যালেন্ট এটা কনভার্ট করে নিতে হবে বা করে নিতে হবে। তো প্রথমে আমরা এই যে আমাদের যে কম্পোজার ডট জেসন আছে সেখানে আমরা দেখতেছি যে পিএসপি ইউনিট এটা 10 এর উপরে ভার্সনটা সেটা আমরা দিয়েছি। এরপর আপনি কম্পোজার আপডেট দিলে আপনার এই যে প্যাকেজটা সেটা পুরোপুরি নামবে। কোনটা নামবে, আপনার প্রথমে নামবে হচ্ছে যে এই ফাইলটা পিএসপি ইউনিট। হ্যাঁ, এই ফাইলের এক্সপ্লেনেশন হচ্ছে যে আপনার পিএসপি ইউনিট এখন অনেকগুলো বিষয় আছে, এটা হচ্ছে কালার দেখাবে কিনা ট্রু, আপনার এগুলা অটো লোড টু বুট স্টেপ, এখানে কনফিগারেশন দুইটা পার্টে মূলত কাজ করে। একটা হচ্ছে যে এটা, আর একটা হচ্ছে এটা টেস্ট সুইচ যেটা। একটা হচ্ছে যে আপনার ইউনিট আর একটা ফিচার। এখন ইউনিট কাকে বলবেন, ফিচার কাকে বলবেন, যখন আপনি পার্টিকুলার একটা ফাংশন বা ছোট একটা ইউনিট টেস্ট করবেন সেটা লিখবেন আপনি এই যে এখানে টেস্ট, টেস্টের আওতায় ইউনিট, ইউটিনের এখানে আপনি লিখবেন। আর যখন আপনার যেটা বড় কম্পোনেন্ট, কয়েকটা কম্পোনেন্টের কম্বিনেশন এবং এপিআই রেসপন্স সবটা লিখবেন সেটা আপনি দিবেন হচ্ছে যে ফিচারের এখানে। এরপরে আপনার আরো কিছু বিষয় আছে এখানে, ডাটাবেজের বিষয়। ডাটাবেজ নিয়ে যদি আপনি সরাসরি ডাটাবেজ সহ আপনি টেস্ট করতে চান তখন এটা কমেন্ট করে সে অনুযায়ী কানেকশন করে কাজ করতে হবে। তো আমরা এখন দেখলাম যে আসলে মূলত আপনি আপনি পিএসপি ইউনিট যেটা 10 এর উপর আছে সেটা দিয়ে আপনি কম্পোজার আপডেট দিবেন, এটা হলো ফার্স্ট কাজ এনভায়রনমেন্ট সেটআপের জন্য।
এরপরে আপনি এই ফাইলটুকু যেটা আমরা দেখাইলাম যে পিএসপি ইউনিট ডট এক্সএমএল এই ফাইলটা আসবে, সেটা অনুযায়ী আপনি এই যে ফিচার এবং এই জিনিসগুলো চেক করে সেই অনুযায়ী কাজ করবেন। এরপর আপনি কোড লিখে আপনি কমান্ড চালাবেন। এখন আসলে আমরা দেখবো যে আমাদের ফাংশন গুলো কিভাবে কাজ করতেছে। সো আমরা আসতেছি প্রথমে কনফিগারেশন, আমাদের কম্পোজার ডট জেসন এটা আমাদের আছে, আমরা কম্পোজার আপডেট দিছি। আপডেট দেওয়ার পরে আমার এখানে এই ফাইলটা নামছে যেটা পিএসপি ইউনিট ডট এক্সএমএল, এবং সাথে আমার এই টেস্ট ফোল্ডারের আওতায় এই দুইটা জিনিস আসছে। সো আমরা এক্সাম্পল টেস্ট এই ক্লাসটাতে যাব, অনেকগুলো ক্লাস আমি এখানে করছি। এখানে আমার একটা ফাংশন আছে, এই ফাংশনের কাজ কি? এই ফাংশনের কাজ হচ্ছে যে টেস্ট নাম্বার টু ওয়ার্ড, আপনি একটা ভ্যালু দিবেন, সেটাকে আপনার ওয়ার্ডে কনভার্ট করবে, এটা হচ্ছে তার কাজ। এখন আমরা ইউজ করছি কোনটা? আমরা যেটা বলছি যে অ্যাসারশন ইকুয়াল, অ্যাসার্ট ইকুয়াল এই ফাংশনটা ব্যবহার করছি। এখন এটাতে আপনার ইনপুটটা আসবে ইউআই থেকে আসতে পারে, আমরা এখানে ফিক্স দিয়ে দিছি, বা অন্য কোনো জায়গা থেকে আসতে পারে। সেক্ষেত্রে আপনি এইখানে যে ভ্যালুটা দিবেন সেই অনুযায়ী এটা মিলতে হবে। এখন এই ফাংশনটাতে কি লেখা আছে? মূল লজিকটা লেখা আছে এই ফাংশনটাতে। তো এই ফাংশনটা যদি একটু আমরা এখানে যাই, এখানে দেখেন সেই নাম্বারটা নিয়ে আপনার অনেকগুলো কাজ করা হয়েছে, ডিকশনারি বানানো হয়েছে, ডিকশনারি অনুযায়ী এটা ইজ নিউমেরিক চেক করা হয়েছে, ইফ এলস চেক করা হয়েছে, এটা তারপর আরো অনেকগুলো স্ট্রিং, তারপর ফাইনালি এক পর্যায়ে সুইচ কেসের মাধ্যমে আপনার হচ্ছে যে এই স্ট্রিংটা বানায় সেটা আপনাকে কনভার্ট করে দিচ্ছে। আপনি যদি, আমরা এখন যে টেস্ট একটা ভুল দিব, হ্যাঁ, এখানে ধরেন যে এটা দিব হচ্ছে যে 1000, আর এখানে বলছি 100 দিছি, টেস্ট করে দেখি যে একটা ভুল দিলাম তাহলে আমার সে কি। আমরা দেখতেছি যে টু অ্যাসারশনের ভিতরে একটা ফেল করছে। ঠিক আছে, উপর দিকে একটু যাই, দেখতেছি যে এই রিপোর্টটা দিছে, বলতেছে যে ফেল, এবং ফেলের দুইটা জিনিস রিপোর্টে বলছে, একটা বলতেছে যে এক্সপেক্টেড, অ্যাকচুয়াল। এক্সপেক্টেড কত? আমাদের এক্সপেক্টেড ছিল 1, আর অ্যাকচুয়ালি ওই ফাংশন রিটার্ন কত করছে? ওই ফাংশন রিটার্ন করছে 100। তার মানে আমার এই ফাংশন রিটার্ন করছে 100। তো ওই ফাংশন আমার কাজ করতেছে কিনা, আমরা এরকম ডাটা প্রোভাইডারের যে বিষয়টা বলেছিলাম, এরকম অনেকগুলো কেসে এরকম ডাটা দিয়ে আমরা এই জিনিসটা এভাবে চেক করতে পারি। তো এটা একটা একটা ফাংশনের কাজ, হ্যাঁ। এরপর আসেন দ্বিতীয়ত, আমরা এখন দেখবো যে কিভাবে মাল্টিপল ফাংশন বা মাল্টিপল আমার হচ্ছে যে কম্পোনেন্ট নিয়ে আমি কাজ করব, সেই ফাংশনটা আমরা দেখব। আচ্ছা, এতটুকু একটু আমরা এই ব্রেক দিই, কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন, হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করে তারপর প্রশ্ন করবেন। আগে হ্যান্ড রেজ করতে হবে, তারপরে অ্যালাউ করলে তারপর কোশ্চেন করবেন। কারো কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে, যেটা আমরা সিঙ্গেল ইউনিটে ওয়ার্ড টু নাম্বার টু ওয়ার্ড কনভার্সন ইউনিট টেস্টিং দেখেছি? ওকে ফাইন, কারো কোনো কোশ্চেন এখন পর্যন্ত নাই দেখা যাচ্ছে। আমরা এখন যাব যেটা সেকেন্ড এক্সাম্পল আমরা দেখাইলাম, যে আমরা অ্যাপ্লিকেশন প্রসেসিং, হ্যাঁ, এই পার্টটুকু দেখবো। সো এটা কিভাবে কম্পোনেন্ট সেটা আমি আপনাদেরকে আগে এক্সপ্লেন করেছি। এটার জন্য আমরা আরেকটা ফাংশন আমরা কল, ক্লাসের মাধ্যমে একটা ফাংশন কল করছি, সেটা হচ্ছে পারমিশন টেস্ট নামে, হ্যাঁ। সো পারমিশন টেস্ট আপনার হচ্ছে যে এক্সটেন্ড করছে টেস্ট কেসকে, এবং এখানে হ্যাজ অ্যাপ্লিকেশন পারমিশন রাইট। অর্থাৎ যারা এই ওএসএস বা আমাদের প্রজেক্ট গুলোতে কাজ করছেন পিএইচপি তে, তারা দেখবেন যে আপনার এই মডিউলে এরকম অনেকগুলো মডিউল থাকে। সেখানে এই প্রসেস পাথ একটা মডিউল আছে, সেই মডিউলে আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশনের পারমিশন এই জিনিসগুলো আছে। এই ফাংশনটা যে হ্যাজ অ্যাপ্লিকেশন টেক্সট ওয়াইজ আপনার পারমিশন আছে কিনা, এটা যদি ট্রু হয় তাকে আবেদনটা প্রসেস করতে দেয়, এটার এগেইনস্টে অনেক কোড লেখা আছে। আর ইউজারের পার্টটুকু আছে ইউজারের মডিউলে আছে, এবং একই সাথে আবেদনটা আছে আবেদনের মডিউলে। সো আমরা এখন যেটা টেস্টিং এর জন্য যাব, যে পারমিশন টেস্টের যে ক্লাসটা আমরা করছি ইউনিট টেস্টিং এর জন্য, সেখানে এটা হচ্ছে ফাংশন। এখন এখানে আমরা এই আরেকটা ফাংশনকে কল করছি, যেটা হচ্ছে যে আমার প্রসেস পাথের সাথে বা প্রসেসের সাথে জড়িত। সো ওই ফাংশনে যদি আমি যাই, যে এই ফাংশনটা আসলে কি আমার রিটার্ন করে,
সে দেখা যাচ্ছে যে এখানে আপনারা জানেন যারা কাজ করছেন যে শুধু তার ডেস্ক হলে হবে না, তার ডেলিগেশনের একটা বিষয় আছে যে সে তাকে কেউ ডেলিগেট করে দিছে কিনা, সেটা আরেকটা ফাংশন। সো এই ফাংশনে দেখা যাচ্ছে যে অনেকগুলো ডেস্ক আছে, পারমিশন আছে, এই সব লজিক যেগুলো আপনার একাধিক কম্পোনেন্টের সাথে জড়িত। সো সেই অনুযায়ী ফাইনালি আপনাকে সে রিটার্ন করবে একটা ডাটা, যে সেই ডাটা অনুযায়ী আপনি কি টেস্ট করতে পারবেন কিনা সেটা নির্ভর করবে। তাহলে এখানে কি ফাংশন আমরা কল করছি আগেরটার সাথে, এটার পার্থক্য কি? আগেরটাতে আমরা অ্যাসার্ট ইকুয়াল করছি, হ্যাঁ, অ্যাসার্ট ইকুয়াল করছি, আর এখন শুধু অনুমতি আছে কিনা, তার মানে ট্রু অর ফলস। তো অ্যাসার্ট ট্রু, অ্যাসার্ট ট্রুতে আমার রেজাল্টটা আসবে এবং ফাইনালি সে আবেদন করতে পারবে কি পারবে না সেটা ডিসাইডেড হবে এবং আপনার এটা কম্পোনেন্ট টেস্টটা সম্পন্ন হবে। সো আমরা এখন এই ফাংশনটা একটু টেস্ট করে দেখি যে এই ফাংশনটা টেস্ট হচ্ছে কিনা। আমরা দেখতেছি যে এই ইউজারের বা এই যে ডেক্স এবং স্ট্যাটাস অফিস দেওয়া আছে সেই অনুযায়ী তার এটা টেস্ট করার পারমিশন আছে। এখন যদি আমরা পরিবর্তন করে দিই, ধরেন যে আমরা এটা দিলাম যে ওনার হচ্ছে যে 5 নাম্বার ডেস্কে আছে, তাহলে 5 নাম্বার ডেস্কের আমার এটা টেস্ট আপনার অ্যাপ্লিকেশন প্রসেস করার কোনো অনুমতি নেই। সেক্ষেত্রে এটা কোন জায়গায় আপনার এরর, এই যে টেস্ট ফাইল পারমিশন টেস্টে 18 নাম্বার, এই জায়গায় আপনার লেখা থাকবে এবং কোনটা পাস করছে সবকিছু আপনার এখানে লেখা থাকবে। সো এটা ছিল আমাদের কি যেন আপনার কম্পোনেন্ট, মাল্টিপল কম্পোনেন্টের উপরে আমার ইউনিট আপনার হচ্ছে যে ইন্টিগ্রেশন টেস্টিং। সো আপনারা এখন কিছুটা বুঝতে পারছেন যে ইউনিট টেস্টিং এর এই যে এই ফিচার গুলো, অর্থাৎ এসআর আপনি যে ফাংশন দিয়ে টেস্ট করবেন সেটা এসআর টু ব্যবহার করতে পারবেন, ইকুয়াল ব্যবহার করতে পারবেন, নাল ব্যবহার করতে পারবেন, যেখানে আপনার যেটা দরকার সেই অনুযায়ী এটা করবেন। টেস্ট পিকটার আপনাকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তারপর ডাটা প্রোভাইডার, আসলে আপনি মাল্টিপল ডাটা, এটা আমরা একটু দেখাবো যে মাল্টিপল ডাটা আপনি এখানে সেট করে সেই অনুযায়ী এটা সবগুলো টেস্ট সম্পন্ন করতে হবে এবং আইসোলেটেডটা আমরা টেস্ট করে দেখাইছি। এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমরা দেখা গেছে যে প্রথমে আপনার কম্পোজার ডট জেসনে আপনি এই পিএসপি ইউনিটটা অ্যাড করতে হবে, সেই ইউনিট ইনস্টল করলে তারপরে এই কনফিগারেশন সেট করে আপনি একটা টেস্ট কেস লিখে কমন ফাংশন বা অন্য কোনো ফাংশনের মাধ্যমে আপনি রান করলে আপনি রেজাল্টটা পাবেন। তো এই ছাড়াও আপনার অনেকগুলো অ্যাসারশন আর মেথড আছে, সেটা এখানে দেওয়া আছে। যারা ল্যারাভেল কাজ করেন সেই অনুযায়ী অ্যাসারশন মেথড গুলো আপনি এক্সপ্লোর করতে পারবেন। এবং আমরা ফাইনালি দেখি যে কি ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং আর বোথ ইসেনশিয়াল ফর কোয়ালিটি সফটওয়্যার ডেভেলপমেন্ট। সো আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন কেউ যে আমরা কোথায় ব্যবহার করছি বা কোথাও করি কিনা, আমি বলবো যে আমি দুইটা জায়গায় আমি এটা নিজে করেছিলাম। একটা হচ্ছে যে আমার বিডাতে যখন আমরা ইন্টিগ্রেশন করতেছিলাম আরজেসি সহ, তো সেই জায়গায় বিডার কিছু ডাটা কার্ড ছিল, খুব কমপ্লেক্স প্রোগ্রাম, যেটা আমার দুইজন ডেভেলপার আলাদা আলাদা ভাবে করছিল। সো আমার সবগুলো টেস্ট কেস পাস করছে কিনা আমি সেটাতে এটা করছি। এবং আরেকটা আমি করছি মুকাটে, যখন এটা অ্যাপ্লিকেশন পারমিশন সহ কিছু চ্যালেঞ্জ ছিল, যেটা নর্মালি ইন চোখে আসলে খালি চোখে টেস্ট করে এগুলো আসলে বোঝা যায় না যে আসলে কি এটা পাস করছে না কোনো কেস জেনারেট হবে। তো এই এই দুইটা জায়গায় আমি নিজে করেছি এবং এখানে এই যে আপনাদের যেটা দেখাইলাম। আর এছাড়া একটা অসুবিধা আছে ইউনিট টেস্টিং এর, অসুবিধাটা আমি একটু বলে রাখি, কারণ সুবিধা শুধু বললাম, অসুবিধাটা হচ্ছে যে আপনার অনেক টাইম লাগে। অর্থাৎ আমাদের যে ফাস্টার বা রেপিড ডেভেলপমেন্ট যেখানে হয়, ফাস্টার ডেভেলপমেন্ট যেমন আমাদের বলা হয় যে একটা মডিউল আপনি 2 দিনে রিলিজ দেন। এখন এই 2 দিনে রিলিজ দিলে আমার হচ্ছে যে এই কমের ভিতরে ফাংশন লেখা লাগে 30টা, 50টা, 80টা। 80টার জন্য 80টা আমার ইউনিট টেস্ট লিখতে হবে, সেক্ষেত্রে দেখা গেল যে সেটা চ্যালেঞ্জিং হয়ে যায়। তবে আপনারা প্রজেক্টের সিকিউরিটি এবং ফাংশনালিটি বুঝে, যেখানে ক্রিটিক্যাল, চ্যালেঞ্জিং এবং লজিক্যাল কাজের বেশি বিষয় আছে, সেই জায়গাগুলোতে অবশ্যই ইউনিট টেস্টিংটা আপনারা করবেন। এবং অবশ্যই সেই সময়টুকুও আমরা যারা ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার আছে তাদের কাছ থেকে ওভাবে কাজ নেওয়ার ক্ষেত্রে আমরা সেই টাইমটুকু বিবেচনায় নিয়ে আমরা কাজ নেব। এখন আসেন আমরা কোশ্চেন আনসারে যাব, তার আগে একটু অ্যাসাইনমেন্টটা একটু বলে রাখি যে অ্যাসাইনমেন্ট আসলে কি করবেন, সেই অ্যাসাইনমেন্টটা একটু বুঝে নেন, তারপর আমরা কোশ্চেন আনসার এবং এক্সামে যাব। তো অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে যে আপনি একটা এজ ক্যালকুলেটর ফাংশন বানাবেন। এজ ক্যালকুলেটর ফাংশন কি আমরা অনলাইনে দেখি যে আমার ডেটটা দিলে বলে দে আমার বয়স কত, 26 বছর 3 মাস 25 দিন, এইভাবে একটা ডেট বলে দেয়।
যা যেটা দিবেন সেই অনুযায়ী একটা এইজ ক্যালকুলেটর একটা ফাংশন বানাবেন, যেটার ইনপুট আপনি একটা ডেট দিবেন, ডেট অনুযায়ী আপনাকে সে আউটপুটটা বলে দিবে। অ্যান্ড দেন সেই অনুযায়ী আপনি ডাটা প্রোভাইডের যে পার্টটুকু আমরা দেখিয়েছি, যে অনেকগুলো ডাটা দিয়ে, এরকম অনেকগুলো ডাটা দিয়ে আপনি সেই টেস্টটা রান করবেন যাতে করে আপনার অ্যাকচুয়াল রেজাল্টটা পাওয়া যায়। সো আপনি এই ইউনিট টেস্টিং করার ক্ষেত্রে সেটা করে তারপরে আপনি কিভাবে সাবমিট করবেন, ফুল এই প্রজেক্টটা কম্প্রেস টু দ্য প্রজেক্ট ফোল্ডার কন্টেনিং ইউর এই ফাংশনটা যেটা করবে এবং ইউনিট টেস্ট ফাইল সহ জিপ করবেন, করে সেটা আপনি এই classroom.habib@gmail.com এখানে এই মেলে পাঠিয়ে দিবেন, এবং এটা ডেডলাইন হচ্ছে 30 তারিখ। এখন আপনারা এই কাজটুকু আমাদের ইউনিট টেস্টিং নিয়ে আমাদের উদ্দেশ্য ছিল যাতে করে আপনাদেরকে ইউনিট টেস্টিং এর সাথে পরিচিত করা যায়, এটার গুরুত্বটা বোঝানো যায় এবং কিভাবে শুরু করবেন, এন্ড দেন আপনি যে প্রজেক্টে কাজ করতেছেন সেটা কিভাবে বাস্তবায়ন করবেন সেই অংশটুকু আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝছেন। এখন আমরা যাব হচ্ছে যে কোশ্চেনের আনসার, এবং সেক্ষেত্রে কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন। হ্যান্ড রেজ করতে হবে প্রথমে। কারো কোনো কোশ্চেন আছে? প্রশ্ন না থাকলে আমাদের প্রশ্ন আছে, আপনারা যদি কি বুঝছেন সেটা তো আমাদের জানতে হবে। আগে আপনাদের প্রশ্নগুলো শুনে নিই আমরা। নাজমুল ইসলাম নাই, বলেন, আপনি একটা হ্যান্ড রেজ করছেন। জি ভাই, আমার কোশ্চেনটা ছিল যে ইউনিট টেস্টিং এর ক্ষেত্রে যে বিষয়টা ছিল যে আমরা সিঙ্গেল একটা মেথডে টেস্ট করতেছি, এই বিষয়টা মোটামুটি ভালোই ক্লিয়ার, বাট যদি ফিচার টেস্টিং এর ক্ষেত্রে যদি তারা একটু ব্যাখ্যা করতেন তাহলে তো বিষয়টা বুঝতে সুবিধা হতো। ফিচার টেস্টিং হচ্ছে যে আপনার একটু বড় আকারে, আমরা যদি স্লাইডে একটু যাই, আহ, এখানে একটু বলে রাখছিলাম, আপনি যখন আহ, একটা বড় বিগ টাস্ক যেটা আমি দেখাইলাম, যে আপনার ধরেন যে ইউজার ম্যানেজমেন্ট, তারপরে আপনার হচ্ছে যে কি যেন এপিআই, এবং 3-4টা কম্বিনেশনে যখন আপনি টেস্ট করতে যাবেন যেটা অনেকগুলো কম্পোনেন্টের সাথে জড়িত, সেক্ষেত্রে আপনি ফিচার টেস্টিংটা আপনি করতে পারেন। আমার একটা ফোন আসছে, আমি ইমার্জেন্সি কল রেখে। আচ্ছা, মোজাদ্দেদ ভাই একটা প্রশ্ন করতে চাইছিলেন, বলেন আপনার প্রশ্নটা। সালাম আলাইকুম হাবিব ভাই, আপনার এটা ভালো লাগছে। অনেক গুরুত্বপূর্ণ ইয়ে আছে আমার আসলে। একচুয়ালি ওই প্রশ্ন না, জিনিসটা হচ্ছে যে একটা ইয়া, আপনার এই ইউনিট টেস্ট আপনার যে ইয়েগুলো দেখালেন, এগুলো রিপোর্টিং ফরম্যাট কি কোনোটা ফলো করা যায় কিনা আমাদের জন্য, বা মানে আবার ওই একটু বলেন, মানে আমরা বুঝতে। যে এই টেস্টিং গুলা করতেছি, বা আপনার যে এই যে মেথড গুলা দেখালেন ইয়েগুলা, এর জন্য আমরা একটা প্রপার বা একটা টেস্ট রিপোর্ট করা যায় কিনা সে বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ, ওই যে আপনি তো টেস্ট রিপোর্ট আপনি, এটা হচ্ছে ডেভেলপার, প্রথম বিষয় হচ্ছে যে এই টেস্টিং রিপোর্টটা কাস্টমার এন্ডে যায় না, হ্যাঁ, কাস্টমার এটা দেয় না। ডেভেলপার যখন আপনার কাজ ডেলিভারি দিবে তার আগে সে ফাংশনাল এই লজিক্যাল টেস্ট গুলো করে দেখবে। কোনো জায়গায় বলে না যে কোনো ক্লায়েন্ট বা অন্য কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স থেকে বা কোনো আপনার অ্যাসুরেন্স থেকে বলে না যে আপনি ইউনিট টেস্টিং এর রিপোর্ট দেন, ডেভেলপারের। তারপরেও যদি আপনি রিপোর্টটাকে কম্পাইল করতে চান, তাহলে আপনি যখন এই টেস্টটা এভাবে চালাবেন, এই যে আমি টেস্টটা চালাইছি, সো আমার তো সব রিপোর্ট এখানে আসছে যে আমার এই কি কি ফাংশন, কয়টা ফাংশন ছিল, যে সব আসে 16টার ভিতরে 2টা ফেল করছে আর 16টা পাস করছে, টোটাল হচ্ছে যে এত। সো এখানে সব থাকে, এখান থেকে আপনি এবার কোড কম করে আপনি স্ক্রিনশট নিয়ে আপনি এটা করতে পারেন। আমরা দেখতেছি যে মনিরুল ইসলাম নামে একজন হ্যান্ড রেজ ভাইয়া করছে। একটু আমারটা, মানে ওই যে রিসেন্টলি আমরা কিছু প্রজেক্টে কিন্তু আমাদের এই ইউনিট টেস্ট সাবমিশনেরও কিন্তু একটা ডেলিভারেবল পেয়েছি, বুঝছেন, সেই জন্য আমার কোশ্চেনটা করা। ধন্যবাদ ভাই। নর্মালি এটা হয় না, হ্যাঁ, আমি ভালো করে দেখেছি যে এটা হয় না। তারপরে যদি দরকার হয় আপনি এই রিপোর্টটা এখান থেকে নিয়ে আপনি ওইটা কম্পাইল করে কাস্টমারকে পাঠাতে পারেন। জি, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, মনির ভাই প্রশ্ন করতে চাচ্ছেন, মনির ভাই। মনিরুল আসসালামু ইসলাম ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন ভাই। হাবিব ভাই, আপনারা তো আলোচনাটা শুনলাম, তা আমার একটা কোশ্চেন আপনার কাছে যে
এই আমাদের আজকের টপিকটা হচ্ছে গভস্টেক স্পেসিফিকেশন রোড ম্যাপ ব্যাকের ডেভেলপমেন্ট টেস্টিং স্ট্যান্ডার্ড। তো আমার প্রথম কোশ্চেন হচ্ছে, যদি গভস্টেক কোনো একটা স্ট্যান্ডার্ড হয়, তাহলে আমরা বিজনেস অটোমেশন ডেভেলপমেন্ট করে সেটা কি আমরা ফলো করি কিনা? যদি ফলো করি দেন আপনার এই টেস্টিং এবং এই যে ডেভেলপমেন্টের যে একটা স্ট্যান্ডার্ড সেট করা সম্ভব। আর যদি আমরা গভস্টেকের যে স্ট্যান্ডার্ড সেটা ফলো না করি, তাহলে আমরা এই টেস্টিং এই স্ট্যান্ডার্ডটা কোথায় সেট আপ করবো? এটা মানে আমি আমার মতো করে, আমি হয়তো ভুল বলতে পারি, কারণ আমি তো আপনাদের ওই লাইনে না, আমি আমার মতো করে বোঝার চেষ্টা করছি। তো যদি আপনি যে টেস্টিং এর যে দুটা থিওরি বলে আছে, ইউনিট টেস্ট, একটা হচ্ছে আপনার মানে আমার মধ্যে যে গ্রুপ টেস্ট, যেটা আপনার কথাই কি যেন বললে শব্দটা ভুলে গেছি, ইন্টিগ্রেটেড মানে টেস্ট। কনসোলিডেটেড টেস্ট, যেটা এটা ঠিক, এটা ইন জেনারেল কেসেও হইতে পারে। যে আপনি যে সফটওয়্যার তৈরি করতেছে, আমরা একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার বানালাম, সেখানে একটা ইউজার আইডি লগ ইন করা যায় কিনা, এটা হচ্ছে আমার একটা ইউনিট টেস্ট। আর আমার যে চার পাঁচটা, যদি আমার যেমন জেনারেল লেজার হতে পারে, সেলস লেজার হতে পারে, তারপরে ব্যালেন্স শিট হতে পারে, এটা একটা টেস্ট করে, এটা হচ্ছে আমার আমার গ্রুপ টেস্ট বা কনসোলিডেটেড বা ইন্টিগ্রেশন টেস্ট যাই বলেন বলেন। তো এটাও তো একটা, তাহলে এই গভস্টেক এবং এই জেনারেল টেস্টের মধ্যে পার্থক্যটা কোথায় হলো তাহলে? আমি আমি যেটা দেখুন, মনে করতেছি যে গভস্টেক যদি পার্টিকুলার কোনো একটা স্ট্যান্ডার্ড হয় এবং আমরা যদি সেই স্ট্যান্ডার্ড ফলো করে ডেভেলপমেন্ট করি, সেই ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা এই যে টেস্টগুলো করছি ওই স্ট্যান্ডার্ডটাকে ফলো করে করলেই মনে হয় গভস্টেক হবে। আর যদি ওই স্ট্যান্ডার্ড ফলো না করি, তাহলে তো জেনারেল টেস্টে হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি মানে মোর কথাটা বুঝাতে পারি না, তা কিন্তু হচ্ছে যে আমি আসলে আমরা এটা করি কিনা, যদি আমরা গভস্টেক স্ট্যান্ডার্ড ফলো করি দেন হচ্ছে এই আজকের এই যে আপনার আলোচনাটা, তাহলে ওইটাকে পারপাস সার্ভ করতে গেলে কতটুকু করা দরকার সেটুকু আমরা আসলে করি কি করি না, সেটা বা না করলে কিভাবে করা সেটা আলোচনা করা বেটার। আর যদি আমরা না করে থাকি, তাহলে আসলে আলোচনাটা কোথায় লাগবে? আচ্ছা এটা হচ্ছে আমার একটা জিজ্ঞাসা আর কি ভাই, আপনার আমি কাছে। অ্যান্সারটা আমি দিই আসলে। ধন্যবাদ আমার কথা ভাই কি মনোযোগ ইসলাম হ্যাঁ ভাই। সেটা হচ্ছে যে গভস্টেক নিয়ে আমাদের আহ, কোম্পানিতে যিনি আহ, কাজ আহ, করতেছেন আহ, মদুদ ভাই, হাবিব ভাই, মদুদ ভাই মধু, কাজ জি করতেছেন। আমি মদুদ ভাইকে অনুরোধ করব যে এই যেহেতু এটা গভস্টেক রিলেটেড, উনি এটার সাথে প্রশ্ন করছেন, জি মদুদ ভাই জি একটু জি জি, আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা জি যাচ্ছে মধু। বন্ধু, শুনতে পাচ্ছি আচ্ছা আপনাকে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে ভাইয়া, গভ স্ট্যাকটা হচ্ছে একটা স্পেসিফিকেশন। হ্যাঁ, তো গভ স্ট্যাক সাজেস্ট করে যে আমি যদি গভ স্ট্যাক কমপ্লাই করতে চাই আমার প্রজেক্ট গুলাতে, সে বলতেছে যে আমার প্রজেক্ট গুলা যেহেতু এটা একটা কোডিং এর পার্ট, এই ইউনিট টেস্টিংটা, ও বলছে যে আপনার কোডিং এর ভিতরে এই জিনিসটা থাকতে হবে, ইউনিট টেস্টিংটা থাকতে হবে। তো আমরা আসলে আমাদের যে প্র্যাকটিস, আমরা যে সফটওয়্যার গুলো ডেভেলপ করি আমাদের কোম্পানিতে, মোস্ট অফ দা কেসেসে আমরা আসলে এই অংশটা আসলে ইয়ে করে যাই, স্কিপ করে যাই, আমরা সরাসরি ডেভেলপমেন্ট করি। আমরা কোডিং এ অলমোস্ট 80% ক্ষেত্রে আমরা ইউনিট টেস্টটা লিখি না। তো গভ স্ট্যাকের স্পেসিফিকেশন যেহেতু আমাদেরকে বলছে, এবং আমরা যদি গভ স্ট্যাক ফলো করতে চাই, তাহলে আমাদের ইউনিট টেস্টটা মাস্ট। হ্যাঁ, তাহলে এই জন্য আমরা আসলে এটাকে ম্যান্ডেটরি করার জন্য এবং সবারই বোঝার জন্য আমরা তাদেরকে বলেছি, এবং তাদেরকে শেখানোর জন্য আমরা এই সেশনটা আয়োজন করেছি, যেহেতু গভ স্ট্যাকের স্পেসিফিকেশন আমাদেরকে বলছে যে এটা ম্যান্ডেটরি। আরেকটা বিষয় হচ্ছে গভ স্ট্যাকের যে আরেকটা আপনার ডিপ্লয়মেন্ট, গভ স্ট্যাকের ডিপ্লয়মেন্ট যে পলিসিটা আছে, সেই পলিসিটাতে বলা হয়েছে যে আমার এই সব কিছু হচ্ছে অটোমেটেড হইতে হবে ডিপ্লয়মেন্টে। তো যখন আমি ডিপ্লয়মেন্টে যাব, তখন অটোমেটিক যেন সেই টেস্ট কেসগুলা পড়ে, মানে সরি ইউনিট টেস্টগুলা পড়ে যদি কোথাও কোনো এরর পায়, তাহলে সে বলছে যে তুমি ওই জায়গাটাতেই ওই ডিপ্লয়মেন্টটা বন্ধ করে দাও, অর্থাৎ অটোমেটিক আসলে এই ডিপ্লয়মেন্টটা বন্ধ হয়ে যাবে, মানে ওটা প্রোডাকশনে যাবে না আর, বা ইউএটিতে যাবে না। কারণ হচ্ছে সে ওইখানেই এই ইউনিট টেস্ট গুলা পড়ে সে বুঝতে পেরেছে যে হ্যাঁ এখানে এরর আছে, যেটা হাবিব ভাই একটু আগেও দেখালো যে প্রজেক্ট রান করার সময় যদি এরর থাকে সে বলে দিচ্ছে যে হ্যাঁ তোমার ইউনিট টেস্ট লেখা আছে 20টা, 20টার ভিতর তোমার 19টা হয়েছে, একটা ফেল করেছে। যেহেতু একটা ফেল করেছে, তার মানে হয়তো বা এই সিস্টেমে বাগ থাকতে পারে, তাহলে সে বলতেছে যে তুমি ওইখানে ডিপ্লয়মেন্টটা বন্ধ করে দাও। তো এইটাতে কি হচ্ছে, এইটাতে আপনার প্রজেক্টে আমার বাগি যে সিস্টেম, সেই সিস্টেমটা প্রোডাকশনে বা ইউএটিতে যাচ্ছে না, তার আগে এটা আমরা জানতে পারতেছি যে হ্যাঁ এটাতে এরর আছে। আর এইটাতে আরেকটা বিষয় হচ্ছে, এইটাতে করলে কি হয়, আরেকটা
আরেকটা আমাদের লাভ হয়, সেটা হচ্ছে টেস্ট ড্রাইভেন ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বলি টিডিডি। অর্থাৎ আপনি যদি প্রথমেই এই ইউনিট টেস্ট গুলা বা টেস্ট কেস গুলা আপনি যদি লিখে নেন, তাহলে কিন্তু আপনার ওইখান থেকেই আপনি মেইন যে ইয়েটা আছে, অ্যাপ্লিকেশনটা আছে, ওইখান থেকেই তখন চলে আসবে। অর্থাৎ আমি ফাংশনগুলো আগে লিখে নিলাম, সেগুলো এখানে টেস্ট ইউনিট টেস্ট লিখে ফেললাম, তারপর আমি ডেভেলপমেন্টে ইয়েতে টেস্ট করার পরে আমি সেটা ইয়েতে দিয়ে দিলাম, আমার কোড মেইন কোডে দিয়ে দিলাম। হ্যাঁ, তো এতে করে কি হয়, বাগি সিস্টেম হয় না, সাথে সাথে বাগ কম হয়, হয় না বললে ভুল হবে, বাগ কম হয়, সিস্টেমটা স্টেবল হয়, আর এরর কম থাকে আর কি। মনির ভাই। জি, অনেক ধন্যবাদ মহোদয়। আমি মনে হয় পরিষ্কার ভাবে বুঝতে পারছি আপনার কথাটা। ধন্যবাদ হাবিব ভাইকেও। হাবিব ভাই চেষ্টা করে করছেন। তো অন্য যদি কেউ কোশ্চেন করে প্লিজ। আচ্ছা, নেক্সট যাচ্ছি আমরা। তার আগে মনির ভাই একটু সাথে অ্যাড করে নিই। সেটা হচ্ছে যে গভ স্টেট একটা স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ডের জন্য লাইক যদি 100টা পয়েন্ট কাভার করতে হয়, তার একটা পয়েন্ট এটা, এবং এটা কাভার করবে আমাদের ডেভেলপাররা। তো আপনারাও আসছেন, সবাই শুনলেন, জানলেন, বুঝলেন, যাতে করে আমরা এই জিনিসগুলো অ্যাকশন করতে পারি। নেক্সট কোশ্চেন হচ্ছে যে শাহাদাত। শাহাদাত একটা কোশ্চেন করতে চাইছি। ভাই আমিও আছি কিন্তু, শাহাদাতের আগে মনে হয় আমি হাত উঠেছি। হ্যাঁ, ঠিক আছে, মওদুদই প্রশ্ন করেন, মওদুদ আগে প্রশ্ন করেন, করতে না না, পারবেন। শাহাদাত করুক, তারপর আমি করছি। আচ্ছা ভাইয়া, টেস্ট কেস চালানোর আগে যদি আমাদের কোনো মক ডেটা লাগে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? হ্যাঁ, ওই যে মক মানে টেস্ট টেস্টের কেস জন্য রান এখানে, রান হ্যাঁ করার আগে। হ্যাঁ, রান করার আগে আমরা এখানে আমরা এটাও করে রাখছি দেখানোর জন্য। সবগুলো তো আর দেখানো হয়নি। যদি আপনি দিতে চান তাহলে এরকম 3টা পার্ট লাগবে। একটা হচ্ছে যে আপনার যে ফাংশনটা, সেটা আপনি এরকম মক ডাটা দিয়ে আপনি এটা রান করতে পারবেন। হুম, এরভাবে এই এই আমাদের পিএইচপি তে এরকম হতো, আপনার ওই ল্যাঙ্গুয়েজে একটু আমার ভিন্ন হতে পারে। জি জি, আমার টেস্ট কেসে যেগুলো টেস্ট কেস যেটা চলবে, আহ, তার আগে যে ডেটাটা আসবে সেটাই কি আমার টেস্ট কেসে আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি, সেটা কি পারবো? এই যে আবার বলেন আপনার। মানে আমার টেস্ট কেস রান করতে আমার কিছু ডেটা লাগবে, মক ডেটা। হ্যাঁ, তো এই টেস্ট কেস রান করার আগে আমি কিছু ডেটা চাচ্ছি, এই টেস্ট কেস রান করার আগেই সেটা আসবে, দেন আমি এই টেস্ট কেসটা রান রান করব। এটা আপনার উপর নির্ভর করবে, আপনি নিজেও এইভাবে ডিফাইন করে দিতে পারবেন, আপনি র্যান্ডমলিও জেনারেট করতে পারবেন। আপনি মকটা আপনি র্যান্ডমলিও জেনারেট করতে পারেন, অথবা অন্য কোনো ফাংশন থেকেও নিতে পারেন। সো এটা আপনি ওভাবে আপনি মেনটেন করতে পারবেন। আচ্ছা, আমার আশা তো করি বুঝতে আহ, পারছেন। আর আহ, যদি এরপরেও যদি আপনার আরো কনফিউশন থেকে থাকে, আমরা আরো ইন ডেপথ এক্সপ্লোর করতে পারবো, অসুবিধা নেই, আপনি যোগাযোগ জি জি করেন। ভাই। মধুত ভাই বলেন। আরেকটা কোশ্চেন আছে ভাইয়া। বলেন। বলেন। আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমার তো অনেকগুলো টেস্ট কেস লেখা আছে, তো আমি ইন্ডিভিজুয়ালি ধরেন উপরের দুইটা টেস্ট কেস রান করব, দেন মাঝখানে মাঝখানে কিছু টেস্ট কেস বাদ যাবে, সেগুলো আমি রান করব না, আবার লাস্টের গুলো রান করতে যাচ্ছি, সেটা কি এক কমান্ডে করা যায় কিনা বা এক ইয়েতে করা যাবে কিনা? এটা তো হচ্ছে যে আপনার সিনটেক্স এর বিষয়। মানে তারা যেটা দেখাইলো, আমি যেটা এক্সপ্লোর করে দেখেছি আর কি, হ্যাঁ, স্টাডি করেও দেখেছি যে আইসোলেটেডও করা যায়, একটা একটা ক্লাসও করা যায়, একটা ফাংশন করা যায়, আর অল টেস্ট করা যায়। এখন আপনার যে জাভা ইউনিটের বা যে ইউনিটের যে টেস্টিংটা, সেখানে হয়তো এরকম কোনো সিনট্যাক্স থাকতে পারে, আমি তো ওটা এক্সপ্লোর করি নাই। ওই বিষয়ে আমি আসলে বলতে পারবো না যে ওখানে কোন কমান্ড দিলে কি কাজটা করে। এখানে যেটা দেখেছি, 3টা পার্টে কাজ হয়েছে। একটা হচ্ছে যে আপনার ফুল ক্লাস, আর একটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ফাংশন, আর একটা হচ্ছে হোল প্রজেক্ট। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ। বলেন মধুক ভাই। আচ্ছা, আমি হাতটা উঠাতাম না, আসলে কেউ কোশ্চেন করতেছে না, এই জন্য। কারণ হচ্ছে আসলে এটা তো খুব ইম্পর্টেন্ট একটা ফিচার আর কি সফটওয়্যার ডেভেলপমেন্টের, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং।
তো এখন পর্যন্ত এখানে আমাদের, আমি জানা মতে যে আমাদের কোম্পানিতে মোটামুটি 12-13 জন কিউএ আছেন, বা টেস্টার, ডেভেলপ, সরি সরি, আমাদের কোম্পানিতে মোটামুটি 70 জনের মতো ডেভেলপার আছে। তো আহ, একটু যদি সবাই বলি, আমরা কি সবাই আসলে ইউনিট টেস্টিংটা লিখি কিনা, এটা একটা বিষয়। আর একটা আমার যে কোশ্চেনটা হাবিব ভাই আপনার কাছে, সেটা হচ্ছে আহ, ধরে আমার কোশ্চেনটা মূলত ইন্টিগ্রেশনের টেস্টিং এর উপর। আপনারা এই ধরনের কোনো টেস্টিং করেছেন কিনা, যে জায়গাটাতে এপিআই বেসড হলে তো হইলই, ধরেন আমার ডেটাবেস কমিউনিকেশন, একটা সার্ভিস আর একটা ডেটাবেসের সাথে কমিউনিকেট করতেছে, সেটা পসিবল, বা সেটা টেস্ট করা সম্ভব হয়। কিন্তু যদি রেস্ট এপিআই হইলে সেটাও ইজিলি করা যায়। কিন্তু সেটা যদি আপনার মেসেজিং হয়, যেহেতু আমরা এই যে গভ স্ট্যাকের ইন্টারঅপারেবিলিটির কথা বলছি, সেখানে আমরা আর একটা পার্ট দেখছি, মেসেজ কিউ। তো মেসেজ কিউ এর ক্ষেত্রে আমরা মূলত র্যাবিট আর কাপকাটা ইউজ করি। তো যদি এরকম হয়, একটা সার্ভিস একটা আহ, আহ, ধরেন কোনো একটা অর্ডার করলো, সেটা মেসেজ কোনো একটা কিউতে গেল, সেই কিউতে যাওয়ার পরে আরেকটা সার্ভিস, ধরেন মাইক্রো সার্ভিস, সেটা আবার কনজিউম করলো। তো এই সিনারিওটা আসলে ইন্টিগ্রেশন টেস্টিং এ আসলে কিভাবে টেস্ট করেন, বা আমাদের এইখানে এমন কেউ আছে কিনা এই ধরনের সিনারিওতে ইন্টিগ্রেশন টেস্টিংটা করেছে কিনা? আচ্ছা, ধন্যবাদ মদন ভাই। আহ, কেউ যদি টেস্ট করে থাকেন তাহলে ইনি হ্যান্ড রেজ করেন। বিশেষ করে যেটা আমার উল্লেখ করবো স্পেসিফিক, আপনি যে দুটো প্রশ্ন করছেন, একটা হচ্ছে যে সবাই আমরা 70 জন যারা ডেভেলপার আছে সবাই করে কিনি। 70 জনের আনসারটা আমি দিতে পারবো না, তবে আমার সাথে 24 জন কাজ করে ওয়েব ক্যাপটার টিমে, বা 23 জন, এরকম একটা সংখ্যা। তো এখানে আমি দেখেছি যে আসলে ওভাবে টেস্ট আসলে হয় না। আমি নিজেও যদি বলেন, আমি 2টা কমার্শিয়াল প্রজেক্টে টেস্ট করছি, অনলি 2 প্রজেক্ট, কমার্শিয়াল প্রজেক্ট। এটার কারণ কি? কারণ হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে আমরা র্যাপিড ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনি একটা প্রজেক্ট দিয়ে বলে যে এটা আপনার হলো যে 1 মাসে শেষ করতে হবে বা 1 সপ্তাহে শেষ করতে হবে। যেমন আমরা যদি এনপিও প্রজেক্টটা বলি, একটা এনপিও প্রজেক্ট ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম পাইলাম, আমরা মুরাদ ওইটা 2 উইকসে শেষ করছি। তো একটা প্রজেক্ট 2 উইকসে যখন আপনি শেষ করবেন, বা আপনাদের এন্ড থেকেও যেটা বলতেছে যে ওই সিলন ব্যাংকের একটা প্রজেক্ট যেটা পরবর্তীতে এসসিবি বা কোন এক জায়গায় রিসেল করা হয়েছে, তো ওই কাজগুলো দেখা গেল যে 3 দিনে শেষ করছে জমি পায়। তো যে ক্ষেত্রে আমরা র্যাপিড ডেভেলপমেন্ট করি, সেক্ষেত্রে অনেকাংশে এই কারণে এটা হয় না। তবে নতুন নতুন যে আমাদের বিজনেস লজিক নিয়ে যে ডেভেলপমেন্ট গুলো হয়, বা নতুন প্রোডাক্ট হোক, নতুন মডিউল হোক, সার্ভিস হোক, সেক্ষেত্রে অবশ্যই এটা লেখা দরকার। এবং আমরা এটা, আমি যেটা বললাম, আমি মোকাট এবং হচ্ছে বিটা 2 জায়গায় আমরা করেছি। আর এটাকে আমাদেরকে আরো বাড়াইতে হবে। দ্বিতীয়ত আমি যে আমি আমি একটা সাজেশন দিই এই জায়গাতে, যে আপনি অলরেডি করছেন শুনে খুব ভালো লাগছে। একটু যদি মানে মেইনলি বিষয়টা তো আমরা আসলে বর্তমানে যে এই যে চ্যাট জিপিটি বা কোডিং এর ক্ষেত্রে আমরা কোপাইলটের কথা বলছি, কোডিয়াম এর কথা বলছি। কোডিয়াম আমরা জানি যে ফ্রি এবং বেশ পপুলার। তো একটু এই কাজটা কি আমরা করতে পারি? আপনি যে র্যাপিড টেস্ট ডেভেলপমেন্টের কথা বললেন, তো এই জায়গাটাতে একটু ভেবে দেখবেন কি, আমাদের যারা টিম লিডার আছে, যেহেতু আমাদেরকে এই ইউনিট টেস্টিং এ যেতেই হবে, হ্যাঁ ইউনিট টেস্ট লিখতেই হবে প্রজেক্টে, তাহলে অন্তত ইউনিট টেস্ট গুলা আমরা যদি কোডিয়াম বা কোপাইলট এদেরকে যদি দিয়ে দিই, তাহলে কিন্তু তারা খুব সুন্দর করে, আমরা যদি সিনারিওটা দিয়ে দিই, তাহলে খুব দ্রুতই কিন্তু সে আপনাকে ইউনিট টেস্টের কোডগুলো লিখে দেবে। হ্যাঁ, সো এইটা একটু যদি প্র্যাকটিসে যদি আনা যায় হাবিব ভাই, বা আরো যারা টিম লিডার এখানে ডেভেলপমেন্টে আছেন তাদেরকে বললাম। ধন্যবাদ মদন ভাই। আর আপনার যেটা ইন্টিগ্রেশন টেস্টিং এ যে মেসেজিং কিউর বলছেন, সেটা একটু অ্যাডভান্স লেভেলের টেস্টিং। সো আমাদেরকে আসলে আগে বিগিনিং লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেল গুলো আগে ঠিক করতে হবে। ঠিক করে দেন অবশ্যই আমরা যদি এটাতে ওই ধরনের যেতে পারবো আশা করি। তানবীরুল ইসলাম নামে একজন হ্যান্ড রেজ করছেন। আমাদের আর 3 মিনিট আছে, 3 মিনিটের ভিতরে আমরা শেষ করবো ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমি কোশ্চেন ছিল সফটওয়্যার অপটিমাইজেশন এবং ইউনিট টেস্টিং এর মধ্যে পার্থক্যটা কি? আমরা যদি একটু উপরের দিকে যাই, হ্যাঁ, যেখানে আমি তখন আলোচনা করিনি, আপনি দেখেন যে সফটওয়্যার টেস্টিং এর অটোমেশন টেস্টিং হচ্ছে যে একদম রাইট সাইড, অর্থাৎ আপনার যে ফাংশনালিটিটা সেটা একটা টুলস এর মাধ্যমে অটোমেটেড টেস্ট হবে। সেটা
ধরেন যে আমি যদি আমরা সিলিনিয়াম দিয়ে একবার করেছিলাম, আমাদের একটা টিউটোরিয়াল আছে আপনার বি গ্যালারিতে, আপনি দেখতে পারেন, খালেদ সাইফুল্লাহ সাদি আমাদের টিমের মেম্বার, উনি এটা করে দেখিয়েছেন। সো আপনি একটা সিস্টেমে লগ ইন করলেন, আপনি একটা অ্যাপ্লিকেশন খুললেন, সেটা পূরণ করলেন, পূরণ করে অ্যাপ্লিকেশন প্রসেস করলেন, করে সার্টিফিকেট হলেন, এন্টায়ার একটা চেইন। এই টোটাল চেইনটা যখন একসাথে হবে এবং সেখানে অটোমেটেড আপনার সব ডাটা ফিল আপ হবে, সবগুলো কেস হবে এবং ফাইনালি রিপোর্ট তৈরি হবে, সেটা অটোমেশন টেস্টিং। আর ইউনিট টেস্টিং হচ্ছে যে যেটা আপনার শুধুমাত্র ইন্ডিভিজুয়াল একটা কম্পোনেন্ট বা ইন্ডিভিজুয়াল একটা ইউনিট, সেটা আপনি চেক করবেন লাইভে, আপনি লগিং সিস্টেম আপনি চেক করবেন, কোন একটা ফাংশন চেক করবেন, বা আপনার এইচ ক্যালকুলেটর যেটা বললাম সেটার একটা লজিক চেক করবেন। তো এইটা হচ্ছে যে আপনার ইউনিট টেস্টিং। সো আশা করি আপনি বুঝতে পারছেন। আর আমি একটু মিঠু ভাইকে বা তৌফিকের দৃষ্টি আকর্ষণ করব, আপনি যদি পরবর্তী প্রসিডিউরটা যেটা এক্সামের সেটা যদি একটু এক্সপ্লেন করেন, যেহেতু আমাদের টাইম অলমোস্ট শেষ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। সবাই কষ্ট করে লগ ইন করবেন ইবিএস এ। ইবিএস এ লগ ইন করলে এখানে দেখবেন যে ট্রেনিং এর মধ্যে মাই কোর্স আছে। আমি এটা শেয়ার দিচ্ছি, দেখেন একটা লেখা, এই লেখাটা ফলো করেন তাহলে হবে। ইবিএস এ লগ ইন করার পর মাই কোর্স, তারপরে ডেসক্রিপশন, এখানে এক্সাম একটি আসবে। এখান থেকে আপনি জয়েন বাটন, ঠিক আছে, পরীক্ষার জন্য জয়েন বাটনে ক্লিক করবেন। দেখবেন যে এখানে সিম্পল মাল্টিপল চয়েস আকারে আর কি 4টা কোশ্চেন আছে। জাস্ট আপনার ইয়ে করে সাবমিট করে দিবেন। শুরু হবে 5টা 5-এ, আর শেষ এটা করতে কি হবে 5টা এটা কি কেউ কি 25-এ। পাইছেন? একটু দেখে নেন, কেউ কি পাইছেন এটা, এই আহ, বাটনটা? 5টা 5-এ বাটনটা আসবে, 5টা 25-এর মধ্যে কিন্তু, হ্যাঁ, 5টা আচ্ছা, 25-এর মধ্যে সাবমিট করতে হবে। কারণ লগ ইন করতে হয়তো কারো সময় লাগতে পারে, এই কারণে আমরা 5 মিনিট পিছিয়ে দিয়েছি আর কি। আচ্ছা, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ আসলে জয়েন করার জন্য। আমি যেটা বলবো, চেষ্টা করছি একটু বেসিক লেভেল আইডিয়া দেওয়ার জন্য, এবং যেহেতু অনেকেই আছেন, তো একটু বেসিক লেভেল আইডিয়া দিছি। এটা এরকম না যে 1 ঘন্টার সেশনে আপনাকে ট্রিমেন্ডাস লেভেলে কিছু একটা নিয়ে যাওয়া যাবে বা কমপ্লেক্স কিছু দেখানো যাবে। সো যারা এটা নিয়ে আপনারা আগ্রহী এবং আরো অ্যাডভান্স লেভেলে করতে চাচ্ছেন, ক্রিটিক্যাল টেস্টিং গুলো করতে চান, তারা যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব, আমরা বলতে বিশেষ করে আমি আছি এবং আমার সাথে আরেকজন মেম্বার আছে আমার। তা আমরা আপনার সাথে কোলাবোরেটলি, আপনার প্রজেক্ট হোক অথবা আমাদের প্রজেক্ট হোক, আমরা আরো অ্যাডভান্স লেভেলে ইউনিট টেস্ট করতে চাচ্ছি এবং নিজেরা আরো শিখতে চাচ্ছি, হ্যাঁ, কোলাবোরেটলি। তো সবাইকে ওয়েলকাম যে আমাদের সাথে জয়েন করার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ পাইছি। ট্রেনিং প্রোগ্রাম থেকে মাইক্রোসে যান ভাই। ওই যে অটোমেশন টেস্টিং এর জন্য একটা ভি গ্যালারিতে একটা ভিডিও আছে, ওই লিংকটা কি আমাদের এইখানে শেয়ার করা যাবে কিনা একটু দেন। তা আমরা লাগলে শেয়ার করে দেবো, কেউ যদি দেখতে চান আমি এটা শেয়ার করে দেবো। আর আজকে এই এক্সামটা দেন গুরুত্ব, হ্যাঁ, এবং অ্যাসাইনমেন্টটাও, স্লাইডটাও দিয়ে দেওয়া হবে। সবাই অ্যাসাইনমেন্টটা অবশ্যই জমা দিবেন, বিশেষ করে ডেভেলপার যারা আছেন তারা সবাই জমা দেওয়ার চেষ্টা করবেন। জি ভাই, অবশ্যই। মিঠু ভাই, আমাদের কি শেষ হবে না কোনো ফর্মালিটিস আছে? শেষ হওয়ার আগে আমি আমি একটু যে হাবিব ভাইকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, হাবিব ভাই অনেক কষ্ট করে আসলে এই স্লাইডটা, কন্টেন্ট গুলা রেডি করেছেন। অবশ্যই আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর আমাদের এটা একটা ট্রান্সফরমেশন আমাদের কোম্পানির জন্য, সেই জায়গাটাতে আপনার ফুটপ্রিন্ট রাখার জন্য ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ মহদুদ। হাবিব ভাইকে আমি ধন্যবাদ জানাই, সুন্দর একটা সেশন নিয়েছেন। 1 ঘন্টা অল্প সময়ের মধ্যেই দেখা যাচ্ছে আমার মনে হয় অনেক কি কানেক্ট করতে পেরেছেন আপনি। আচ্ছা, ইউনিট টেস্টিং। আগামীকাল আমাদের একটা আগামী রবিবার আমাদের একটা বড় ট্রেনিং হবে। ওই পুরোটা হবে আপনার গবেস্টেকের উপরে। তো যারা আসলে এই ডেভেলপমেন্টের সাথে জড়িত না, হয়তো ওই যে আমি আজকে দেখলাম যে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে অনেকে জয়েন করেছেন, ভালো। তারপরে আহ, কিছু আপনার সেলস থেকেও জয়েন করেছে। তো তারা আসলে ওই গবেস্টেক সম্বন্ধে সবাই খুব জানতে চায়। তো ওই 29 তারিখে আমাদের একটা ট্রেনিং হবে, 2 ঘন্টার একটা ট্রেনিং হবে, 4টা থেকে 6টা পর্যন্ত। তো ওই ট্রেনিংটা আপনারা সবাই পার্টিসিপেট করবেন, এবং ওই ট্রেনিংটা আমরা আপনাদেরকে ওই ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা সেশন মানে সাজিয়েছি।
যে কোন কোন ডিপার্টমেন্টের কি কি রেসপন্সিবিলিটি। এখন তো আমরা শুধু খালি যারা ডেভেলপমেন্ট করে তাদের নিয়েই কথা বলছি, তো আরো তো ডিপার্টমেন্ট আছে, সেলস আছে, তারপর হলো যে আপনার মার্কেটিং আছে, প্রজেক্ট টিম আছে। তো সবার জন্য আসলে ওইটা, এবং ওইখানে ডিটেলস থাকবে যে আসলে গভস্টেকটা কিভাবে এই পুরো কোম্পানিতে আসলে ট্রান্সফরমেশনটা করবে। তো সেইখানে আসলে আপনারা আপনাদের প্রশ্নগুলো রাখতে পারবেন। তো তো ধন্যবাদ, যেমন স্পেশালি মনির ভাইকে ধন্যবাদ যে উনি এরকম একটা টেকনোলজিক্যাল মিটিং এ উনি জয়েন করেছে এবং উনি কোশ্চেনও করেছেন, জানতেও চেয়েছেন। তো এটা খুবই ভালো লাগতেছে। আপনারা সবাই জানেন গভস্টেকটা কি, আগামী রবিবারে কোর্সটা জয়েন করেন। তো আমরা আপনাদেরকে আসলে গাইড করার চেষ্টা করব। তারপর আপনাদের অনেক ধরনের প্রশ্ন থাকবে, অনেক। তো আমরা আপনাদেরকে একেবারে ডিপার্টমেন্ট ওয়াইজ আপনাদেরকে এই রিসোর্স গুলো আমরা আপনাদেরকে দিব। ধন্যবাদ। ভাইয়া এক্সাম ডেট 27 তারিখ দেওয়া কেন? মিঠু ভাইয়া, হ্যাঁ আমি আছি, ঠিক 5টা চালু হবে। আর 1 মিনিট আছে, 1 মিনিটের মধ্যে না, চালু হবে। ডেট দেওয়া আছে 27 তারিখ কিন্তু। ভাইয়া কাইন্ডলি একটু রিফ্রেশ করে দেখবেন। তারপর আমার এখানে রিফ্রেশের পরও তো 27 তারিখ দেখাচ্ছে। আমার এখানে এক্সাম ডেটের তাহলে আমরা অপশনটাই নাই। 27 তারিখে পরীক্ষা দিই সবাই। আমার এখানে আপু এক্সাম ইনফোটা নাই ট্যাবে। ভাইয়া ট্যাবে নাই বলতে আপনি কোথা থেকে দেখছেন আসলে? ও আচ্ছা আচ্ছা, এটা আপনার এটা ডিসক্রিপশন। আচ্ছা আপু, থ্যাংক ইউ আপু, পেয়েছি। ঠিক আছে ভাইয়া। ডেট কিন্তু 27 রয়ে গেছে। তো ভাইয়া আমার এখানে 26ই শো করছে, এই জন্য আমি কনফিউজড আসলে কোথায় ভুল। হয়েছে 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 হয়েছে। হ্যাঁ এখন 26 চেঞ্জেস English time marks total 10টা মার্কস কেবল 5টা। Which tool is used for Java unit testing? JUnit which tool? আমাকে দেখাচ্ছে না কেন মাই কোর্সের ভিতরে, আমার কেন নাই? আমি কি অ্যালাউড না? আপনি কি অ্যাপ্লাই করেছিলেন মুস্তাফিজ ভাই কোর্সে? না, অ্যাপ্লাই তো করি। হ্যাঁ, কোর্সে অ্যাপ্লাই করতে হবে, শুধু অ্যাপ্লাই না, আমরা যদি আপনাকে অ্যাপ্রুভ দেই তারপরে আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। ওইখানে ওই যে যাদের যাদের অ্যাপ্রুভ হবে তারা শুধু অংশগ্রহণ করতে পারবে। Top down testing তো আপনারা একজন স্ক্রিনটা খুলে রাখেন, আমরা একটু দেখি প্রশ্নগুলো কি। তৌফিকা ওপেন করতে পারেন বা মিঠু ওপেন। ভাইয়া আমিও তো এনরোল না, হাবিব ভাই এনরোল করেছিলেন, কিন্তু ভাইয়া যেহেতু ট্রেনার, ভাইয়া খুব সম্ভবত শো করতে পারবেন। down testing তোরে ভাইটা ভাই আনসার না দিলে তো হলো। এটা আসলে যারা একেবারে ইজি, হ্যাঁ 5টা প্রশ্ন ছিল, এবং এটা স্লাইডে একটু মনোযোগ দিতে হবে যে আসলে জাভার জন্য কোন টেস্টিংটা করা হয় যেটা বলা হয়েছে। তো আপনারা দেখবেন যে জাভার জন্য এই অপশনটুকু সিলেক্ট করবেন, এবং টপ ডাউন আমরা বলছি, বটম আপ টপ ডাউন এই টেস্টিংটা সেটা আসলে কোন টাইপে পড়ছে সেই জিনিসটা। এরপর হচ্ছে যে কোন ফাংশনটা আসলে এই কাজটা করে, যেটা বলা হচ্ছে যে ভেরিফাই দ্যাট দ্য এক্সপেক্টেড রেজাল্ট ইজ ইকুয়াল টু দ্য অ্যাকচুয়াল রেজাল্ট। আমরা এটা কয়েকবার আলোচনা করেছি যে কোন ফাংশনটা দিয়ে আপনি এটা করবেন। সো সেটা সিলেক্ট করবেন, এবং ইউনিট টেস্টিং এর আসলে বেনিফিট কি, কেন আমরা ইউনিট টেস্টিংটা করবো, হ্যাঁ সেই অপশনটা সিলেক্ট করবেন। আর হচ্ছে যে কিছু কি ফিচার অফ ইউনিট টেস্টিং টুল, হ্যাঁ সো আমরা কি ফিচার গুলো দেখাইলাম যেটা ইউনিট টেস্টিং এ, সেই জিনিসগুলো আপনি এখানে লিখবেন, সাবমিট করে দিবেন। চেষ্টা করছি যাতে সবাই পাস করে, সেই হিসেবে কোশ্চেনটা করো। সুন্দর প্রশ্ন আছে, চমৎকার প্রশ্ন। তো আপনারা আমার এই যে OWASP প্রশ্ন পরীক্ষাটা দেন নাই কেন? আমি তো বলছিলাম যে আপনাদেরকে পুরস্কার পাঠিয়ে দিব, 50-এ 50 যে পাবে, এবং চ্যাট জিপিটি অ্যালাউড করে দিচ্ছে আপনাদেরকে। একজনও তো 50 পান নাই, 14 জন পরীক্ষা দিয়েছে, 14 জনের মধ্যে একজনও 50 পান নাই। রানিং টেস্ট
in isolation. আজকে যারা ভাই শোনা যাচ্ছে? গত দিনে যারা জানি আজকে তাদের জন্য স্টার্ট হবে, মুস্তাফিজ ভাই। সবাইকে আচ্ছা, দিতে হবে, ওই কোর্সে যারা ছিল সবাইকে দিতে হবে। হ্যাঁ, যে 50-এ 50 পাবে তার জন্য বিশেষ পুরস্কার আছে, আমার তরফ থেকে দিব আমি। Session test session. Data provider text fixer. আচ্ছা ভাই, অনেকে দেখি আসলে রেজিস্ট্রেশনটাই মিস করতেছে, যার কারণে এইখানে আসতেছে বাট সে ইয়ে করতে পারছে না, হ্যাঁ, এক্সাম দিতে পারছে না। না না, সেটা ঠিক তো আছে, অনেকে এটাতে রেজিস্ট্রেশন না করে আসে, না, সেজন্য আর কি। হ্যাঁ ট্রেনিং এ অংশগ্রহণের মূল প্রথম ধাপই হলো রেজিস্ট্রেশন না করে হ্যাঁ, আসলে তো এটা এখানে অন্য ধাপগুলো কমপ্লিট করতে হবে। বিজুর সাথে আমি এটা নিয়ে কথা বলছি যে এইটা ভাইয়া আমি আরেকটু পরীক্ষা রিপিট সাবমিট করা করছি যায় কিনা? ভাইয়া, Assertion কত নাম্বার পাইছেন? verification result. মাত্র সাবমিট করলাম মোস্তাফিজ ভাই, এখন Next বাকিটা আপনার আবিব ভাই যদি ফুল মার্ক দিয়ে দেয় আর কি। result for আপনাকে তো দেখলাম যে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন ফোনে। না আমার জব তো এটাই ভাই, প্রতি মিনিটে ক্লায়েন্ট আসবে, মানে আমরা বুঝতেছি আর কি, বুঝে নিচ্ছে। testing nice. না ভাইয়া, আচ্ছা, ভেরি মোসাইদ গুড। ভাই, আমি এটা কেন বললাম, সেটা হচ্ছে এখনো অনেকে চাচ্ছে পরীক্ষা দিতে বা ইন্টারেস্টেড, বাট সামহাউ তারা ফেল করে আর কি রেজিস্ট্রেশন করতে। তো রেজিস্ট্রেশনটা কি এটা করা যায় না যে এক্সাম শুরু হওয়ার আগ পর্যন্ত আসলে ওপেন রাখা? মধু, তার আগে কিন্তু অনেকগুলো প্রসেস আমাদের কমপ্লিট করতে হয়। মানে আচ্ছা রেজিস্ট্রেশন করলে একটা একটা করে ধরে ধরে সবাইকে তার জন্য কোন ট্রেনিংটা প্রয়োজন ওটা আমরা অ্যাপ্রুভ করি। এরপরে আমরা সবাইকে একজন একজন করে কন্ট্যাক্ট নাম্বার গুলো বা গ্রুপে অ্যাড করতে হয়। হ্যাঁ, পাশাপাশি স্পিকার যারা থাকে তাদেরকে অ্যাটেনশন করার জন্য তাদের লিস্ট গুলো পাঠাতে হয়। ওই কারণে একটা অবশ্যই রেজিস্ট্রেশনের ডেডলাইন থাকা উচিত, বুঝতে পারছেন? তাছাড়া অনেকগুলো প্রসেস আর কি গ্যাপ হয়ে যাবে। যেহেতু সবগুলা এটা আমাদের অনেক বড় কোর্স, আমাদের এটা আপনাদের এই প্র্যাকটিসটা প্রায় 18 মাস চলবে আগামী। তো এই 18 মাসের মধ্যে আপনারা অনেকে আসলে অভ্যস্ত হয়ে যাবেন যে আমরা আসলে কি করতে চাচ্ছি। হয়তো দেখবেন যে মনের অজান্তে আসলে এই জিনিসগুলো আপনারা করে ফেলতেছেন। কারণটা আপনার বলি যে যেমন আমাদেরকে একটা ট্রেনিং দেওয়া হয়েছে ইনফর্ম ডিসিশনের উপরে। তো তখন ম্যানেজমেন্ট আসলে বলে দিয়েছে যে এখন থেকে আপনারা ডিসিশন আমাদেরকে ডেটা সহকারে দিবেন এবং এই ইনফর্ম ডিসিশন দিয়ে ডাটা আমরা কিন্তু এটা প্র্যাকটিস করছি। যে কোনো ক্ষেত্রে এখন প্র্যাকটিস করাতে আমাদের হয়েছে কি, যে কোনো জিনিস একটা ডিসিশন দিতে হলে কুইক করে ওটা মাথায় এসে পড়ে আমাদের। তো আমরা সাথে সাথে একটু খুব দ্রুত এক্সারসাইজটা করে ফেলি। এক্সারসাইজটা আগে যেমন সাথে সাথে বলে দিতাম হ্যাঁ না করা যাবে করা যাবে না এবার বলে দিই, কিন্তু এখন আর তা বলি না। খুব দ্রুত আমরা হয়তো 1-1.5 ঘন্টা একটু এক্সারসাইজ করে দেখি, হয়তো হাই বলতাম কিন্তু আসলে দেখি যে আসলে কি জিনিসটা হইলো, আদৌ কি হলো না। তা এই যে এক্সারসাইজটা করছে, এটা যে প্র্যাকটিসটা করছে, এটা আলটিমেটলি আমাদের হ্যাবিট হয়ে যাবে। তো আপনাদেরকে এই জিনিসগুলো বারবারই আমরা দেখাবো, বারবারই বলবো, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বলবো, কখনো কঠোর ভাবে বলবো, কখনো সহজ ভাবে বলবো, ঠিক আছে? তো আপনাদেরকে এটা ইমপ্লিমেন্ট করাবো আমরা। ইমপ্লিমেন্ট করতে হলে যখন করব তখন দেখা যাবে যে আসলে আমাদের যে দায়িত্বটা পড়ছে যে আপনার কস্ট রিডাকশন, আসলে আমাদের মেইন উদ্দেশ্য হলো যে কস্ট রিডাকশন। তো সেই 50% কস্ট রিডাকশন আমরা করতে হলে এই জায়গাগুলোতে আসলে আমাদের কাজ করতে হবে, আপনাদেরকে আসলে প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসতে হবে। এখন আমরা যদি আপনাদেরকে এখন বলি যে এখনই করেন, এটা আসলে করতে পারবো না। কারণ যে হাবিব বললো যে এটা আসলে অনেক টাইম কনজিউমিং এর ব্যাপার। যদিও আমার কাছে হাবিবের কাছে একটা প্রশ্ন ছিল, আমি করি নাই প্রশ্নটা, যে টেস্ট এই ইউনিট টেস্টিং কি আগে প্রোডাকশন কোড লিখতে হয় না আগে ইউনিট টেস্ট কোড লিখতে হয়? এটা আমার একটা প্রশ্ন ছিল। তো আমাকে যে জাভা টিমের যে নুরুল, সে বলছিল যে আগে টেস্ট কোড লিখতে হয় তারপরে প্রোডাকশন কোড লিখতে হয়। এবং আমি এটা ইউনিট টেস্টের উপর একটা ছোট্ট একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানেও আমাকে বলা হয়েছিল আগে টেস্ট কোড লেখার জন্য। তো আমরা যদি আগে প্রোডাকশন কোড লিখে ফেলি তখন আসলে
আহ, যে ব্যাকফ্লোতে আসতে হয় আসলে। আসলে প্রসেসটা কি, প্র্যাকটিসটা কি, সবাই কিভাবে প্র্যাকটিস করে? আর ইয়ে কি আমাকে একটু বলতে পারবেন? আহ, হাবিব কি আছে না চলে গেছে? জি ভাইয়া, আসলে ওই যেটা দেখলাম যে টেস্ট কোড লেখে আগে, বাট আমরা তো আসলে এই জিনিসটার উপর বেশি প্র্যাকটিস হয় না। যখন প্র্যাকটিস করতে যাবেন বা আমরা করতে যাব, তখন আরো অনেক নতুন নতুন জিনিস আসলে আসবে। এই জন্যই বলছি যে নুরুল ভাই বা শাহাদাত সহ আমরা যারা কাজ করতে চাচ্ছি, তো সবাই মিলে আসলে আমরা একটা দুইটা প্রজেক্টে মোটামুটি এটাকে আরো ভালো লেভেলে নিয়ে যেতে পারি, দেন আমরা আসলে আরো বুঝতে পারবো যে আসলে কোনটা কোন অবস্থায়